নতুন করে কি দিছেন? হ্যাঁ, শুরু করছি ভাই। ওকে। সো ভাই প্রথমে কি করতে হবে, আমার হচ্ছে এই যে ফোল্ডারে ঢুকতে হবে, ভার্চুয়াল এনভায়রনমেন্ট ফোল্ডার। সো এখানে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট ফোল্ডারের নাম হচ্ছে ভাই ডিজে। হ্যাঁ, ডিজেতে ফার্স্টে সিডি দিয়ে ঢুকতে হবে, স্ক্রিপ্ট অ্যাক্টিভেট। সো পুরন ফোল্ডারে যদি আমি কাজ করতে চাই সেক্ষেত্রে আমাকে হচ্ছে কি করে নিতে হবে, প্রত্যেকবার অ্যাক্টিভেট করে নিতে হবে। কারণ নতুন করে তো আর আমার এই পুরন ফোল্ডারে পিপি ইনস্টল জ্যাঙ্গো করতে হবে না, জ্যাঙ্গো অ্যাডমিনিস্ট্রেটর প্রজেক্ট করতে হবে না, স্টার্ট অ্যাপ করতে হবে না, তাই না? হুম কিন্তু হুম হুম। প্রতিবার আমাকে কোন কাজটুকু করতে হবে বাধ্যতামূলক ম্যান্ডেটরি, এটা হচ্ছে আমাকে এই অ্যাক্টিভেট ভার্চুয়াল করতে এনভায়রনমেন্ট হবে। ফোল্ডার দিতে হবে। হ্যাঁ ভাই বলেন। অ্যাক্টিভেট করতে হবে। হ্যাঁ হ্যাঁ। তো ফোল্ডারে ঢুকতে হবে, এর ভিতরে আরেকটা ফোল্ডার আছে কি ভাই, স্ক্রিপ্ট। তার ভিতরে যে আমাকে অ্যাক্টিভেট করতে হবে, করার পরে আমি সিডি ডবল ডট দিয়ে আমি আমার পুরোনো ফোল্ডারটায় ফিরে আসব। ফিরে আসার পরে আমি কই চলে যাব, আমার প্রজেক্টের কাছে। আমার প্রজেক্টের নাম এক্ষেত্রে ছিল স্কুল। সো প্রজেক্টের ভিতরে আমি দেখবো আমার ম্যানেজ ডট পিওয়াই আছে এবং পাইথন ফাইলের মধ্যে। সো প্রজেক্ট, আমি আমার প্রজেক্টে চলে যাই। এই যে আমার স্কুল নামক যে প্রজেক্টটা আছে ভাই, স্কুল নামক যেই প্রজেক্টটা প্রজেক্ট আছে আছে। সেটা আমার কি আছে, ম্যানেজ ডট পিওয়াই, এটা ম্যানেজ দিয়ে ডট পিওয়াই। সবকিছু ম্যানেজ করা হয়। জি। হ্যাঁ। তো আমি লিখতে পারি পাই ম্যানেজ ডট পিওয়াই অথবা পাইথন ম্যানেজ ডট পিওয়াই। আমি যখন লিখবো রান সার্ভার, সো আমি দেখবো যে আমার আগের দিন আমি যা যা করেছি, আগের দিন আমি যা যা করেছি সেগুলো আমার সার্ভারে কি করতেছে, রান করতেছে। এই যে হোম পেজ, বেস পেজ, অ্যাবাউট, ইন্ডেক্স, লগ ইন, লগ আউট, সাইন আপ। হোমটাকে আমি H1 ট্যাগ করছি এজন্য আর কি একটু বড় দেখাচ্ছে। এরকম হুম হুম। বড় দেখাচ্ছে। সেটা তো বড় কিছু না। সেটাকে যদি আমি কেটে দিতে চাই, ওই যে অনেকে রান সার্ভার কাটতে পারে না ভাই, লাস্টের দিন একটু প্রবলেম পড়ছে, কি করবো ভাই, কন্ট্রোল সি দিব। সো রান সার্ভারটা রান করা থেকে কি হবে, কেটে যাবে। ঠিক আছে ভাই, আমরা কি বুঝতে পেরেছি? জি, বুঝতে পেরেছি। আচ্ছা। সো আগে যেটুকু করছিলাম সেটা তো দেখছেন, এই যে কিভাবে আমার পাথ কানেক্ট করি, কিভাবে হচ্ছে ইউআরএল কানেক্ট করি। হ্যাঁ, ওই ভিডিওগুলো তো আমরা দেখছি। আর হচ্ছে এইবার আমরা যেটা করব সেটা হইতেছে ভাই, যে আমরা এবার লগ ইন লগ আউট সাইন আপের কাজ করব। আমরা এবার কি করব ভাই, লগ ইন লগ লগ ইন আউট লগ সাইন আপ। আউট সাইন আপের কাজ করব। কি করব ভাই, লগ ইন লগ আউট সাইন আপের কাজ করব। ঠিক আছে ভাই। সো করতে গেলে আমার একটা লগ ইনের ফর্ম দরকার না ভাই, লগ ইন একটা কি দরকার, ফর্ম দরকার। ফর্ম দরকার। তাইলে ফর্ম ফিল আপ করেই না আমরা লগ ইন করবো। আমি স্টুডেন্ট, আমার যে অ্যাপের নাম স্টুডেন্ট, এটার ভিতরে আমি একটা নিউ ফাইল নিলাম। সেখানে আমি একটা পাইথন ফাইল খুলবো, সেটার নাম কি, ফরমস ডট পিওয়াই। এটা কিন্তু ফর্ম ফিল আপের ফর্ম, এটা কিন্তু ভাই FROM, মানে ফর্ম কোথা থেকে আসছে সেই ফর্ম না। ঠিক আছে ভাই, এটা কোন ফর্ম, এটা হচ্ছে ফর্ম ফর্ম ফিল ফিল আপ। আপ করার ফর্ম। ফর্ম। সো ইম্পোর্ট ফর্ম, সো আমি এটা এভাবেও লিখতে পারি, আবার এটাও লিখতে পারি যে ফ্রম জ্যাঙ্গো ইম্পোর্ট ফর্মস। ঠিক আছে, এইভাবে আমি চাইলে লিখতে পারি। সেইভাবে আমি চাইলে হাতে লিখতে পারি। কিন্তু যার সাজেশন ধরেন আসে, ধরেন আপনার সাজেশন আসে, সো আপনি কি করবেন, আপনি জাস্ট ইম্পোর্ট ফর্ম কথাটা লিখে দিয়ে দিলেই আপনার পুরোটা কি হবে, চলে আসবে। ঠিক আছে, এবার আমি লগ ইনের জন্য করব। এবার আমি কিসের জন্য করব ভাই, লগ ইন। লগ ইনের জন্য করব। তাহলে আমার একটা ক্লাস নেওয়া লাগবে। ক্লাসের নাম কি হবে ভাই, লগ ইন লগ ইন। ফর্ম, লগ ইন ফর্ম। ফর্ম ফাইল তো মিলাই মিলাই লিখবো। সো ক্লাসের নাম আপনি সম্মান দিয়ে কি করেন, ক্যাপিটালাইজ শুরু করেন না জি ভাই? জি জি। ক্লাসের নাম ক্যাপিটালাইজ শুরু করি। ক্যাপিটালাইজ শুরু করি। আর পাইথন যেহেতু সো আমরা এখানে হচ্ছে চাইলে আমরা আন্ডারস্কোর দিয়ে লিখতে পারি, আবার চাইলে হচ্ছে আমরা তিন ভাবে লিখতে পারি, তাই না ভাই? ক্যামেল কেস, প্যাসকেল কেস, আর একটা স্নেক কেস। সো স্নেক কেস। এখানে এক্ষেত্রেই হচ্ছে, হ্যাঁ এই ভাই, ক্ষেত্রে আমরা ক্যামেল কে, এই ক্ষেত্রে আমরা প্যাসকেল কেস ইউজ করব। প্যাসকেল কেস ইউজ স্নেক করব। কেস হ্যাঁ ইউজ করব ক্লাস, হচ্ছে ভ্যারিয়েবলের নেমিং এর ক্ষেত্রে, প্রত্যেকটা ভ্যারিয়েবল নেমিং হ্যাঁ বা হ্যাঁ ফাংশন নেমিং এর ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ। তবে ক্লাসের ক্ষেত্রে সবাই সাধারণত কি করে, প্যাসকেল প্যাসকেল কেস। কেস ব্যবহার করে। সো ভাই এখানে আন্ডার স্কোর ব্যবহার করা যাবে না লগ ইনের পর? হ্যাঁ, করা যাবে। ভাই অবশ্যই যাবে, অবশ্যই যাবে, কিন্তু এটা করাটা আদব। হ্যাঁ, সাগর জি। ভাই কিছু বলতে চাচ্ছেন? এটা হচ্ছে ভাই ক্লিন কোডের মানে কোড স্মেল আরো কিছু কথাবার্তা আছে ওই ওই ক্লিন কোডের হিসেবে এখানে হচ্ছে এটার বলা হচ্ছে নেমিং কনভেনশন। তো নেমিং কনভেনশন আচ্ছা। পাইথনের ক্ষেত্রে আমরা হচ্ছে এই ক্লাসের নামের ক্ষেত্রে আমরা এটা ফলো করি, ফাংশনের নামের ক্ষেত্রে আর হচ্ছে ভ্যারিয়েবলের নামের ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে স্নেক কেসিং যেটা বলে ওটা ইউজ করি। স্নেক কেসিং হচ্ছে আপনার ওই সবগুলো মানে ছোট হাতের থাকে না, ছোট হাতের মনে হয় নাকি, ভুলে গেছি আমি। আচ্ছা, আমি ওকে দেখা ভাই। দেখা বলতেছি আবার। ওকে ওকে কুশল। ভাই, শুরু করি তাহলে। তো এর ভিতরে আমার কি হবে ভাই, এই যে আমি যে ইম্পোর্ট করছি ফরমস কে, ফরম ডট বড় হাতের ফরম মানে ক্যাপিটালাইজ ফরম। ঠিক আছে ভাই। সো এটা করলাম, করার পরে এখন তার মানে কি, এইটা এই জ্যাঙ্গোর ফর্ম থেকে আমরা এই ফর্মটা বানাইতেছি অথেন্টিকেটের জন্য। সো আমাদের লগ ইন করতে কি কি লাগে ভাই, লগ ইন করতে সাধারণত কি কি লাগে, লগ ইন করতে সাধারণত ইউজার দুটো নাম জিনিস লাগে। পাসওয়ার্ড। বিউটিফুল, ইউজার নেম আর পাসওয়ার্ড। ভাই নাকি, সাবাস সাবাস ভাই সাবাস। ইউজার নেম আর পাসওয়ার্ড, ইউজার নেম আর
পাসওয়ার্ড, পাসওয়ার্ড ইউজার নেম আর পাসওয়ার্ড, ভাই ইউজার নেম আর স্নেক কেসের পাসওয়ার্ড। ক্ষেত্রে সবগুলা ছোট হাতের থাকে কিন্তু আমরা ড্যাশ দিয়ে দিয়ে আলাদা করি, এই হচ্ছে কাহিনী আর কি। হ্যাঁ হ্যাঁ। সো ইউজার নেম কি নিব ভাই? ফরমস ডট ক্যারেক্টার ফিল্ড। সো যেহেতু ফরমের ক্যারেক্টার ফিল্ড, এখানে ম্যাক্স লেন্থ লেখার জরুরত নাই। সো আরেকটা কি করব ভাই? ইউজার নেম আর পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ড ফরম ডট ক্যারেক্টার ফিল্ড, কিন্তু পাসওয়ার্ডের কৌশল তো একটু আলাদা। পাসওয়ার্ড লেখার সময় যেন পাসওয়ার্ড দেখা না যায়, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি কৌশল আমাদের অবলম্বন করতে হয় না ভাই? জি ভাই। জি তো এখানে কি লিখবো ভাই? উইথ গেট। উইথ গেট মানে কি? কৌশল। ঠিক আছে, একটু কৌশল অবলম্বন করব। হ্যাঁ, তো কি কৌশল হবে? যে এই ফরমস এর ভিতরে যেটা থাকবে, মানে ইউজার যে পাসওয়ার্ডটা দিবে এটা পাসওয়ার্ড ইনপুট আকারে দিবে, মানে কি স্টার স্টার আকারে, যেন মানুষ দেখতে না পায়, যেন মানুষ বুঝতে না পারে। আমরা কি এটুকু পারবো? জি ইনশাল্লাহ। আচ্ছা ভাই, এটুকু আমি 3বার করি, ঠিক আছে? কারণ বাংলা সিনেমায় সবকিছু নায়ক মান্না বা নায়ক জসিম, নায়ক এটা কি শাকিব ভাই খান কয়বার করতো? এইচটিএমএল 3বার এ কি করতো। আমাদের যে ইনপুট টাইপার করতে হবে না এটা করলে নাকি? হ্যাঁ, করতে হবে না। এই তো বিউটিফুল ভাই, থ্যাঙ্কস, হয়েছে আপনার উত্তরটা। সো আমি আরেকবার করি। সো ফ্রম জ্যাঙ্গো ইম্পোর্ট কি ভাই? ফরমস। ঠিক আছে, আমাদের পাইথনে এখানে যা যা আছে সবকিছুই দেখেন প্লুরালে লেখা, অ্যাডমিন ছাড়া। সবকিছু কিসে লেখা? প্লুরালে লেখা। অ্যাডমিন কিসে লেখা? অ্যাপের ভিতরে সবকিছু প্লুরালে লেখা, ঠিক আছে, বহুবচন। তো এবার আমি ক্লাস নেব। ক্লাসের নাম কি হবে ভাই? বড় হাতের এল, লগ ইন, বড় হাতের এফ, লগ ইন ফরম। কি কি হবে ভাই? ওই ইম্পোর্ট করছি ফরমস ডট বড় হাতের ফরম, মানে এই ফরম ফাইলের। সো কি কি লাগে ভাই লগ ইন করতে? ইউজার ইউজার নেম ইউজার নেম আর ইউজার পাসওয়ার্ড। নেম, পাসওয়ার্ড। তাহলে ফরমস ডট 4 ফিল্ড, মানে কি ক্যারেক্টার ফিল্ড। সো পাসওয়ার্ডেরটাও কি হবে ভাই? ক্যারেক্টার ফিল্ডই হবে, কারণ পাসওয়ার্ড ফিল্ড বলে কিছু এদের জানা নাই নাই। আর উইথগেট ক্যারেক্টার ফিল্ড ইউজ করব, সেক্ষেত্রে আমি উইথগেট দিয়ে দিব কি ভাই? ফরমস ডট কি ইনপুট। ফরমস ডট পাসওয়ার্ড ইনপুট। বিউটিফুল, সাবাস ভাই সাবাস। সো আরেকবার করি ভাই, 3বার। হ্যাঁ আবার করি। ওকে, সো আমি আবার লিখি ফরম জ্যাঙ্গো ইম্পোর্ট ফরমস। ঠিক আছে ভাই? জি তো ভাই। ক্লাস নিব কি ভাই? লগ ইন ফরম, বড় হাতের এল, লগ ইন এফ ও আর এম, লগ ইন ফরম। কি লিখবো ভাই? ফরমস ডট ফরম পাই বড় হাতের ফরম। হ্যাঁ ভাই, ফরমস ডট ফরম। হ্যাঁ, হ্যাঁ। মানে সো ফর্মসের একটা মেথড হচ্ছে ফর্ম, এটা আমরা ইউজ করতেছি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিউটিফুল ভাই বিউটিফুল। সো তো আমাদের আমাদের হয়ে গেল, ঠিক আছে, এটা তো হয়ে গেল। এখন আমাদের কি কি লাগে ভাই লগ ইন করতে? ইউজার নাম পাসওয়ার্ড ইউজার নেম আর পাসওয়ার্ড। তাহলে ইউজার নেম হচ্ছে ফরমস এবং ডট ক্যারেক্টার ক্যারেক্টার ফিল্ড বা 4 ফিল্ড। তো এটা যেহেতু ফরমের ক্যারেক্টার ফিল্ড, বুঝি, এটা যদি মডেলের ক্যারেক্টার ফিল্ড হইতো তাহলে ম্যাক্সলেন দেওয়া লাগতো, কিন্তু ফরমের ক্যারেক্টার ফিল্ড, তাই ম্যাক্সলেন দেওয়া লাগবে না না না। ভাই একটু টেনে বলতে হবে, লাগবে না। 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 ওকে, আচ্ছা, ইউজার নেম আর কি ভাই? পাসওয়ার্ড। পাসওয়ার্ড তো পাসওয়ার্ডে তো ওদের পাসওয়ার্ড ফিল্ড নাই, যার কারণে ক্যারেক্টার ফিল্ডে লিখতে হবে। কি লিখবো ভাই? উইথ গেট ফর্মস কি ডট হবে ভাই? ইনপুট, ফর্মস ডট পাসওয়ার্ড। পাসওয়ার্ড ইনপুট। ঠিক আছে ভাই, অনেক সহজ লাগতেছে না? মনে হচ্ছে ক্লাসেই সব হয়ে যাচ্ছে নাকি ভাই? জি ভাই। জি ভাই। ওকে, তো এটা শেষ। এখন তাহলে আমরা লগ ইন রে আইসে আমরা লগ ইনের কার্যপ করব, তাই না ভাই? হুম। তো আমরা যদি কোনো কার্যপ করি, পাইথনের কোনো ভ্যারিয়েবল, পাইথনের কোনো ভ্যারিয়েবল, ঠিক আছে, এইচটিএমএল এ শো করতে গেলে আমরা কিসের মাধ্যমে করি? একটা ডিকশনারির মাধ্যমে। জি, কিসের মাধ্যমে করি ভাই? ডিকশনারির মাধ্যমে। ডিকশনারি ডিকশনারির মাধ্যমে। তাহলে আমাদের 3 নাম্বার আর্গুমেন্ট নিতে হবে। লগ ইনের জন্য আমাদের কয় নাম্বার আর্গুমেন্ট নিতে হবে? 3 নাম্বার 3 নাম্বার আর্গুমেন্ট নিতে হবে। লগ ইনের জন্য আমাদের কয় নাম্বার আর্গুমেন্ট নিতে হবে? 3 নাম্বার আর্গুমেন্ট। 3 নাম্বার 3 নাম্বার আর্গুমেন্ট নিতে হবে। লগ ইনের জন্য আমাদের কয় নাম্বার আর্গুমেন্ট নিতে হবে? 3 নাম্বার। 3 নাম্বার 3 নাম্বার আর্গুমেন্ট নিতে হবে। সো রেন্ডারের আমি আর্গুমেন্ট নিয়েছিলাম কয়টা? 2টা। একটা নিয়েছিলাম রিকোয়েস্ট, আর একটা নিয়েছিলাম কি? টেমপ্লেটের নাম। টেমপ্লেট নেম মানে কি? এইচটিএমএল ফাইলটার নাম, তাই না ভাই? লগইন ডট এইচটিএমএল। সো 3 নাম্বার আর্গুমেন্ট নিতে হবে। 3 নাম্বার আর্গুমেন্ট কোনটা নিব? ডিকশনারি হিসেবে নিব হলো কনটেক্সট। কোন আর্গুমেন্ট নিব ভাই? কনটেক্সট। কোন কন্টেক্সট আর্গুমেন্ট নিব? কন্টেক্সট কনটেক্সট। সো কনটেক্সট আমি ফার্স্টে শুরুতে লিখলাম, কনটেক্সট হচ্ছে আমার একটা কি? ফাঁকা ডিকশনারি। কনটেক্সট হলো আমার একটা ফাঁকা ডিকশনারি। কনটেক্সট হলো আমার একটা ফাঁকা ডিকশনারি ডিকশনারি। কনটেক্সট হলো আমার একটা ফাঁকা ডিকশনারি
ডিকশনারি। ডিকশনারি। এখন আমি যদি লিখি, ধরেন সে আমি লিখলাম টাইটেল, সিম্পল আমি বুঝি। টাইটেল আমি এখানে ধরেন লিখলাম যে লগইন, ঠিক আছে। এখন ধরেন যে আমি কনটেক্সট লিখলাম, কনটেক্সটের ভিতর আমি দিলাম টাইটেল। সো এখন কন্ট্রোল ডি, আমি এখন এই টাইটেলটা রাখলাম স্ট্রিং আকারে, আর এই টাইটেলটা রাখলাম ভ্যালু আকারে। আচ্ছা, এখন আমি যদি ওদেরকে বলি যে ভাই তুমি হচ্ছে টাইটেলটা প্রিন্ট করো, তাহলে সে কোনটা করবে? এইটা করবে না এইটা করবে? কোনটা এইচটিএমএল এর মাধ্যমে শো করবে? ভাই যেটা করবে ওই যে লগইন যেটা ওটা করবে মনে হয়, টাইটেল ইকুয়ালস টু হ্যাঁ, লগইন। এই লগইনটা হলো শো করবে। তাহলে আমি দিব কোনটা ভাই? কিটা, কনটেক্সট। কনটেক্সটের এইটা ভিতর দেব। টাইটেলটা। হ্যাঁ, তার মানে কনটেক্সটের কিটা দিব আর কনটেক্সটের ভ্যালুটা সে কি করবে? শো করবে। কনটেক্সটের শো কিটা দিব ভেরিয়েবল আকারে, ভ্যালুটা সে শো করবে। শো করবে। কনটেক্সটের কিটা দিব ভেরিয়েবল আকারে, ভ্যালুটা সে শো করবে। কনটেক্সটের কিটা দিব ভেরিয়েবল আকারে, ভ্যালুটা সে শো করবে। কনটেক্সটের কিটা দিব ভেরিয়েবল আকারে, ভ্যালুটা সে শো করবে। তো আমি লগইন ফাইলে চলে যাই। হ্যাঁ ভাই, এখানে তো পাথটা সব ওকে আমার কানেক্ট করা আছে। সো এখন ধরেন এখানে লগইন পেজ লেখা আছে, আমি এই লগইন পেজ কথাটা মুছে দিলাম, লগইন পেজ কথাটা মুছে দিলাম। মুছে। তো আমি কি করলাম, রান সার্ভার করলাম। এখন দেখি আমি, হ্যাঁ, হোমে হোম পেজ, বেজে বেস পেজ, অ্যাবাউটে অ্যাবাউট পেজ, কিন্তু লগইনে লগইন পেজ নাই। যেহেতু আমি কি করছি ভাই, মুছে দিছি। যেহেতু মুছে আমি কি দিস। করছি, মুছে দিছি। যেহেতু আমি কি করছি ভাই, মুছে দিছি। মুছে দিছি। মুছে দিছি না লগইন পেজ জি। কথাটা? আমি চাইতেছি এই লগইন পেজ কথাটা কিসের মাধ্যমে আনতে? ভ্যারিয়েবলের মাধ্যমে আনতে। তো আমার ভ্যারিয়েবলটা কি ছিল ভাই? আমার ভ্যারিয়েবলটা ছিল টাইটেল, তাই না? জি ভাই। তো ডবল কার্লি ব্র্যাকেটে আমি লিখলাম কি, টাইটেল। আমরা একটু বুঝি, হ্যাঁ। সাগর ভাই, একটু বেসিক থেকে শুরু করতেছি ভাই, জি যাতে জি সবাই বুঝতে পারে। জি ভাই। ওকে, আমি দিলাম রান সার্ভার করে, কি আসলো ভাই? লগইন কথাটা লগইন আসলো। আসলো। হ্যাঁ, এখানে কিন্তু লগইন পেজ আসে নাই, কারণ আমি ওখানে কি নিছি, ভ্যালুটা আমার কি ছিল? শুধু লগইন, হ্যাঁ তাই না ভাই? ভ্যালুটা আমার শুধু লগইন ছিল না ভাই? একটু খেয়াল করি, জি ভাই। ভ্যালুটা আমার শুধু লগইন ছিল, দেখেন তো। জি তার ভাই। মানে আমি, এটা তো ভ্যালু, এই টাইটেলটা তো ভ্যালু। তো আমি এটাকে ইউজ করছি কি, ডিকশনারির কি কে ইউজ করছি, তাই না ভাই? টাইটেল, জি জি ভাই। ভ্যালুটা পাইছি ভাই। আমরা কি বুঝতে পারছি এটা কমপ্লিটলি? জি ভাই। আচ্ছা, এখন আমি যদি লগইন পেজ কথাটা লিখতে চাই, কিন্তু এখানে আমি লিখবো না, তাহলে আমি ওই টাইটেলের সাথে লগইন পেজ দিয়ে দিলে, টাইটেল লিখলাম, তারপরে আমি একটা স্পেস দিয়ে যদি পেজ লিখি, তো আইসে পড়বে না ভাই? জি লগইন ভাই আসবে। আসছে ভাই। জি ভাই। মজার বিষয় কি, এটাকে আমি বারবার ইউজ করতে পারবো। মজার বিষয় কি, এটাকে আমি বারবার ইউজ ইউজ করতে করতে পারবো। পারবো। রিইউজেবল আর কিভাবে কি। ইউজ করতে পারবো? আমি রিইউজেবল। জাস্ট এই জিনিসটা কেটে নিলাম, একটু বুঝি, হ্যাঁ। আমি জাস্ট এই জিনিসটা কি করলাম ভাই, কেটে নিলাম। এখন বেস পেজে গেলাম। বেস পেজে যাওয়ার পরে আমি কি করলাম, বেস পেজে জাস্ট এই জিনিসটা দিলাম যে যার যার ঘরের টাইটেল তার তার ঘরে কি হবে, শো হবে। এখন আমি জাস্ট একটু আমরা দেখি, হ্যাঁ, এই জিনিসটা একটু দেখি, যে টাইটেল পেজ। সো এখন আমি আসলাম, আসার পরে দেখতেছি হোম। এখন দেখেন সবার কাছে কিন্তু সাথে শুধু পেজ কথাটা লেখা, কিন্তু লগইনের সাথে কি লেখা, লগইন পেজ কথাটা লেখা। খেয়াল করতে পারছি আমরা? জি ভাই। ভাই আমি একটু কনটেক্সটটা বুঝাই নিচ্ছি, কারণ এটা একটু ইম্পর্টেন্ট ভাই। হ্যাঁ, ভাই সাগর ভাই, সমস্যা আছে ভাই? ভাই একটু ব্রেক দিলে ভালো হয়, মানে আমি এই যে লিংকটা দেই, এই ক্লাসের টাইম তো শেষ হয়ে গেছে, আমি চ্যাটে দিতেছি, আপনারা জয়েন করেন। ওকে, এখানে ছিলাম আমরা, এই যে টাইটেল পেজ। সো বাকিদের টাইটেল নাই কেন? কারণ বাকিদের আমি কি লিখিনি ভাই, কনটেক্সট লিখিনি, তাই না ভাই? জি এখন আমি যদি বাকি সবার কনটেক্সট লিখে দেই, সো একবারে লিখে দিতে পারি না ভাই? আমি যদি এভাবে লিখি যে সবগুলা ফাইলকে টার্গেট করে, অল্টার ক্লিক অল্টার ক্লিক অল্টার ক্লিক, এখানে আবার অল্টার ক্লিক দিলাম। হুম, সবার পরে আমি একটা করে কি করলাম ভাই, অল্টার ক্লিক দিলাম এবং কমা দিলাম, কমা দিয়ে লিখে দিলাম কি ভাই, টেক্সট। কনটেক্সট। ঠিক আছে না ভাই? জি সবার একসাথে হয়ে গেল। সো এখানে আমি এক কাজ করি, তাহলে এই যে এই তিনটা জিনিস আমি জাস্ট কপি পেস্ট করি ভাই, কিছু মনে না করলে, হ্যাঁ। জি আচ্ছা, সো বেজে আমি কপি পেস্ট করলাম, কিন্তু বেজের তো আর টাইটেল লগইন হবে না, বেজের টাইটেল হবে বেস। ঠিক আছে না ভাই? সো হোমের বেলাও আমি কপি পেস্ট করলাম, তো হোমের টাইটেল কি হবে ভাই? হোম। এটা কি আমার সব পেজের জন্য প্রয়োজন? উম, ভাই এটা একটু সাগর ভাই বলেন। সব পেজের জন্য প্রয়োজন, হ্যাঁ। পেজগুলোর হচ্ছে আমরা ই করতেছি আর কি, কি বলে ওটারে, এটা তো আমরা ওয়ান কাইন্ড অফ অটোমেট করতেছি আর কি। ওই
এরকমই তো মনে হয়। হ্যাঁ, তো এখন ভাই এটা আমরা অবশ্যই করতে করতে আরো বুঝে যাব। আজকে হয়তো একটু ইয়া হচ্ছে, এটারে আরো ভাঙবো, এটারে আমি আরো ভাঙবো। ঠিক আছে, সো সাইন আপ। তো আমি সবগুলোর কনটেক্সট নিলাম এবং কনটেক্সটের ভিতরে একটা একটা করে কি করলাম, কি ভ্যালু ঢুকানো শুরু করলাম। তো সবার কনটেক্সটে কি করলাম ভাই, টাইটেলটা ঢুকাইলাম। ঠিক আছে না ভাই? সবাইকে কি দিলাম, সবাইকে তো আমার কনটেক্সট দিতে হবে তাই না ভাই? জি সবাইকে দিতে হবে না? জি ভাই। দিছি ভাই সবাইকে, বেস কেউ কন্টেক্সট দিছি, ফাঁকা ডিকশনারি। তো ফাঁকা ডিকশনারির ভিতরে আমি কি করলাম, টাইটেলটা ঢুকাই দিলাম। কি হিসেবে নিলাম টাইটেল, ভ্যালু এসে নিলাম এই ভ্যারিয়েবল টাইটেল। ভ্যারিয়েবল টাইটেল মানে কি, এক্ষেত্রে হবে বেস, তাই না ভাই? জি ভ্যারিয়েবল মানে তো ভ্যারি করে নাকি ভাই? জি ভাই। এখন আমরা জাস্ট একটা জিনিস দেখতে চাই যে আমাদের ইয়াটা কই। এখন দেখেন তো লগ ইন পেজ ঠিক আছে, কিন্তু হোমে দেখেন তো হোম পেজ এসেছে কিনা, আসছে। বেজে বেস পেজ আসছে উপরে, এই যে আসছে, যেগুলো শুধু পেজ ছিল আসছে না ভাই? জি এখন ওখানে দুইবার কেন আসছে, আমি দ্বিতীয়বার আবার হচ্ছে ওখানে ব্লক কন্টেন্টে যার যার ফাইলে গিয়ে লিখে দিছি আগের দিন, তাই না ভাই? মানে ওই যে বেজের ঘরে আমার লেখা আছে অলরেডি বেস পেজ, তো এটাকে আমি মুছে দেই দুইবার করে, আমার তো আসার দরকার নাই। হোমের ক্ষেত্রে আমি মুছে দেই হোম পেজ, কিছুই আমার লেখার দরকার নেই, খালি ব্লক কন্টেন্ট রাখি, তাই না ভাই? সো ইন্ডেক্সেও আমি কি করলাম ভাই, মুছে দিলাম। সো লগ ইনে তো মুছছি, লগ আউটেও মুছে দিলাম। এছাড়া সাইন আপেও আমি কি করলাম ভাই, মুছে দিলাম। অ্যাবাউটেও মুছে দিলাম। ঠিক আছে ভাই? তারপরেও কি আমার আসবে না সবগুলো? হ্যাঁ, শুধু দুইবার করে আসবে। শুধু ওই যে কনটেক্সটটা আসবে। হ্যাঁ, সো দুইবার করে আসতেছে না। সো কনটেক্সটের মাধ্যমে আমি লিখলাম টাইটেল পেজ, তো হোমের টাইটেল হলো হোম, এরপরে আসছে পেজ। বেজের টাইটেল হচ্ছে বেস, এরপরে আসছে পেজ। অ্যাবাউটের এটা টাইটেল শো হলো অ্যাবাউট, এরপরে আসছে ডিকশনারি পেজ। ডিকশনারি ভ্যালুটা শো করতেছে আর কি। হ্যাঁ, সো এখন উপরে লেখা আছে ডকুমেন্ট। সো উপরে ডকুমেন্টকেও যদি আমি টাইটেল লিখি, তাহলে কি সবার টাইটেল চেঞ্জ হয়ে যাবে না ভাই? জি, ইনডেক্স হেডিং এর, ইনডেক্স পেজে এই যদি যে আমরা হেডিং এর, ইনডেক্স পেজের হেডিং হ্যাঁ এ আমরা চেঞ্জ করে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, এখানে তাহলে আমি যদি ডবল কার্লি ব্র্যাকেটে লিখি টাইটেল, দেখেন তো হয় কিনা। কই গেল, এই যে এবার দেখেন তো, এই যে হোমে গিয়ে হোম, বেজে গিয়ে বেজ, অ্যাবাউটে গিয়ে অ্যাবাউট, ইন্ডেক্সে গিয়ে ইন্ডেক্স, লগ ইনে গিয়ে লগ ইন, লগ আউটে গিয়ে লগ আউট। জি ভাই, বুঝতে পারছি। লগ ইনে তাইলে চলে যাই। সো লগ ইনে আমার কি করতে হবে ভাই, এখানে দুই রকম ফরমের মেথড আছে, একটা হলো গেট আর একটা কি ভাই, পোস্ট পোস্ট। পোস্ট সো পোস্ট আমরা যেহেতু পরে দিব, সেটা হলো পোস্ট করা হবে, তাই না ভাই? পরে দিলে সেটা কি হয়, পোস্ট। পোস্ট হয়। তো আমি এখন লিখলাম ইফ, যদি রিকোয়েস্টের মেথড কি হয় ভাই, পোস্ট হয়। রিকোয়েস্টের মেথড যদি কি হয় ভাই, পোস্ট হয়। রিকোয়েস্টের মেথড যদি কি হয়, পোস্ট হয়। রিকোয়েস্টের মেথড যদি কি হয় ভাই, পোস্ট হয়। পোস্ট হয়। তো পোস্ট কি বড় হাতের পোস্ট হবে? অবশ্যই এখানে বড় হাতের পোস্ট লিখতে হবে। যদি আপনি ছোট হাতের লেখেন তো জ্যাঙ্গো এটা বুঝতে পারবে এটা তো না। সো এইচটিটিপি পাইথন, এইচটিটিপি মেথড না ভাই, এইচটিটিপি মেথড মনে হয়। হ্যাঁ হ্যাঁ, সো এখানে আপনার পোস্ট ইউজ করতে হবে। সো কিন্তু আপনি যখন এই মেথড, এই ফরমের মেথড পোস্ট ইসে লিখবেন, এইচটিএমএল এ লিখবেন, তখন কিন্তু ছোট হাতের। হ্যাঁ, কিন্তু এখানে লিখতে হবে কি, বড় হাতের। ঠিক আছে ভাই? আর যদি ভুল করেন সেক্ষেত্রে ইরোড দিয়ে দিবে, ইরোড দিয়ে আপনাকে দেখাও দিবে আপনি কোন জায়গায় ভুল করছেন। ঠিক আছে? সো এখন তাহলে আমার কি কি ছিল ভাই, ইউজার নেম আর পাসওয়ার্ড, তাই না ভাই? তাহলে ফর্ম থেকে আসবে। তাহলে আমি যদি এখন লিখি যে ফর্ম ডট কি ভাই, কি করা যায় ভাই বলেন তো, ফর্ম থেকে যেহেতু আসবে, ফর্ম ডট আমাকে ক্লিন ডেটা নিতে হবে। সো নিতে গেলে আমার একটা ব্যাপার আছে, আগে তো আমার ফর্মকে ডিক্লিয়ার করতে হবে, আগে আমার ফর্মকে ডিক্লেয়ার ডিক্লিয়ার করতে করতে হবে। হবে। তাহলে ফর্ম থেকে আমি ইম্পোর্ট করব, তাহলে ইম্পোর্ট করতে ফর্ম হবে। ডট ফর্মস। ইম্পোর্ট কি হবে ভাই, ইম্পোর্ট কি হবে ফর্ম, দেখে বলুন। ইম্পোর্ট, লগইন ফর্ম নাকি? হ্যাঁ বিউটিফুল, ইম্পোর্ট লগইন ফর্ম। ভাই কিভাবে পারলেন, সাব্বাস। তাহলে আমি লগইন ফর্মকে কি করব, ইম্পোর্ট করব। লগইন ফর্মকে কি করব, ইম্পোর্ট করব। সো একটা ভ্যারিয়েবলে নেই, ফর্ম ভ্যারিয়েবলে রাখি। ফর্ম ইকুয়াল টু কি হবে ভাই, লগইন ফর্ম। পারা যাবে ভাই? সো এটার মেথড যেহেতু পোস্ট, তাহলে আমি কি লিখবো ভাই, এটা ডাটা কি কি হিসেবে যাবে, রিকোয়েস্ট ডট পোস্ট, পোস্ট রিকোয়েস্ট ডট পোস্ট, রিকোয়েস্ট ডট পোস্ট। পোস্ট। সো রিকোয়েস্ট ডট বড় হাতের পোস্ট। ঠিক আছে ভাই? এখন আমি দেখবো ফর্মটা আমার ভ্যালিড কিনা। তাহলে ফর্ম ডট ইজ ভ্যালিড, ফর্মটা আমার ভ্যালিড কিনা। ফর্মটা আমার কি কিনা ভাই, ভ্যালিড কিনা। ফর্মটা আমার ভ্যালিড কিনা, ভ্যালিড কিনা। মানে যে ফর্মটা আমি বানিয়েছি সেটা কার্যকরী হয় কিনা।
সো যদি সেই ফর্মটা ভ্যালিড হয়, মানে আমার ওই ইউজার নেম পাসওয়ার্ড সবকিছু ঠিকঠাক হয়, তো আমাকে কি করতে হবে, এখন হচ্ছে ফর্ম ভ্যালিড হলে ওই ফর্মের ভিতরে যে আমি ইউজার নেম আর পাসওয়ার্ড নিয়েছিলাম সেটার কাজ করতে হবে। তাহলে ইউজার নেম ইকুয়াল টু কি করতে হবে, আমার একটা পরিচ্ছন্ন ডাটা নিতে হবে, ফর্ম ডট ক্লিন ডাটা। আমার অথেন্টিকেশন করার সময় একটা পরিচ্ছন্ন কি নিতে হয় ভাই, ডাটা নিতে হয়, এটা একটা ফাংশন আর কি। হ্যাঁ, সো ইউজার নেমের জন্য নেওয়া লাগবে, সেই সাথে কার জন্য নেওয়া লাগবে ভাই, বড় ভাই সেই সাথে কার জন্য নেওয়া লাগবে, পাসওয়ার্ডের জন্য। বিউটিফুল ভাই, সেই সাথে পাসওয়ার্ডের জন্য নেওয়া লাগবে। সো আমি এটাকে কপি করলাম, সো লিখলাম ইউজার নেম পাসওয়ার্ড। ওকে, সো এটা কি আমরা বুঝতে পেরেছি ভাই? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে ভাই, ইউজারটারে অথেন্টিকেট করার পালা। এখন ইউজারটারে কি করার পালা ভাই, অথেন্টিকেট। অথেন্টিকেট করার পালা। সো এটা খুবই ইম্পর্টেন্ট, ইউজারকে অথেন্টিকেট করা। সো জ্যাঙ্গো এটার জন্য আমাকে দিছে যে ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রিব ডট অথ ইম্পোর্ট কি করব ভাই, অথেন্টিকেট। ইম্পোর্ট কি করব ভাই, অথেন্টিকেট। এখানে কিন্তু অথেন্টিকেট করতে গেলে একটা প্রবলেম আছে ভাই, দেখেন অথেন্টিকেটের সাজেশন আসে কি, এ দিয়ে অথেন্টিকেট, আরেকটা হচ্ছে ডবল এ দিয়ে অথেন্টিকেট। একটা এ দিয়ে অথেন্টিকেট, আরেকটা ডবল এ দিয়ে অথেন্টিকেট। আপনাকে সবসময় চয়েস করতে হবে কোনটা, এ দিয়ে অথেন্টিকেট, ঠিক আছে ভাই? জি। ডবল এ দিয়ে কিন্তু করা যাবে না, ডবল এ দিয়ে অথেন্টিকেট করা যাবে না। সো অথেন্টিকেট, সো অথেন্টিকেট কার জন্য করতেছি ভাই, ইউজারের জন্যই তো, তাই না? তাহলে আমি যদি লিখি ইউজার ইকুয়াল টু অথেন্টিকেট, সো অথেন্টিকেটের ফার্স্ট আর্গুমেন্ট কি ভাই, দেওয়া আছে কি বলেন তো ভাই, রিকোয়েস্ট। রিকোয়েস্ট। সো আমি লিখি রিকোয়েস্ট। আচ্ছা, এখন দ্বিতীয়তে আমার বলতেছে, ভাই আমি গেলাম। ওকে ভাই ঠিক আছে, ওকে ওকে। সো দ্বিতীয় আর্গুমেন্ট কি ভাই, এর পরের আর্গুমেন্ট হচ্ছে যা যা আমার ফর্মে আছে। তাহলে ফর্মে আমার কি কি আছে ভাই, ইউজার নেম পাসওয়ার্ড। তাহলে আমি লিখবো ইউজার নেম ইকুয়াল টু কি হবে ভাই, ইউজার নেম। তার মানে এটা হচ্ছে, এটা কোথা থেকে আসছে ইউজার নেমটা ভাই, ফর্ম থেকে আসছে। থেকে আসছে, আর কি? পরের এটা ইউজার হচ্ছে নেমটা ভ্যালু। আসছে কোথা থেকে, ভ্যালু। এই ভ্যারিয়েবল থেকে। জি। হ্যাঁ হ্যাঁ, ফাংশন থেকে। ভাই আমি কি বেশি কঠিন করে ফেলতেছি? না ভাই, মোটামুটি এটা হচ্ছে আবার রিভাইজ দিলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, রিভাইজ দিলে ঠিক পাসওয়ার্ড হয়ে যাবে আর কি, আবার সমস্যা নেই। হ্যাঁ ভাই, আবার যখন রিভাইজ দিব তখন ঠিক হয়ে যাবে। ওকে। সো পাসওয়ার্ড ইকুয়াল টু পাসওয়ার্ড, ঠিক আছে, আমরা কি বুঝতে পারছি ভাই? জি ভাই, তাহলে বুঝতে ইউজার পারছি। নেমটা নিলাম আর পাসওয়ার্ডটা নিলাম, ঠিক আছে ভাই? জি ভাই। এখন লিখলাম ইফ ইউজার, যদি ইউজার থাকে, যদি ইউজার থাকে, হ্যাঁ, কারণ ইউজার থাকাটা অনেক জরুরি। ভাই কোনো সমস্যা হয়েছে, না শব্দ ভাই, হয়েছে? না ভাই, ঠিক ও আছে। ভাই চলে গেছে দেখে, আচ্ছা আচ্ছা, ইউজার থাকাটা কি ভাই, জরুরি। জি। এখন ইউজার থাকলেই না আমার লগ ইন করতে পারবে, ইউজার থাকলেই না আমার লগ ইন করতে লগ ইন পারবে। করতে পারবে। তো এখন দেখেন ভাই, আমার ফাংশনের নাম কি, লগ ইন, ঠিক আছে? এখন যদি আমি এরকম করি যে আমার এই জ্যাঙ্গো কন্ট্রিব অথ থেকে, সরি একটা মিনিট সময় দেন, হ্যাঁ, জ্যাঙ্গো কন্ট্রিব অথ থেকে আমি যদি আপনার ইয়া করি, আবার নেই, যে ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রিব ডট অথ ইম্পোর্ট কি করব ভাই, লগ ইন। কিন্তু দেখেন এটার নামও লগ ইন, ফাংশনের নামও লগ ইন, ক্ল্যাশ করবে না ভাই, জি। ক্ল্যাশ করবে না ইউজ করতে গেলে? জি। জি। এই লগ ইন ফাংশনটাই যদি আমি এখন লিখি যে ইফ ইউজার যদি থাকে তাহলে লগ ইন করবে, ঠিক আছে, তাহলে তো ক্ল্যাশ করার কথা, তাই না ভাই? জি ভাই। তো ঝামেলা, এই সমস্যা থেকে বাঁচার জন্য হয় আমি কি করব, ফাংশনের লগ ইনের নাম চেঞ্জ করব, আর না হলে এই লগ ইনকে আমি লিখে নিব অ্যাজ, ধরেন অথেন্টিকেট লগ ইন জি। বা লগ ইন 1 আপনি লিখতে পারেন। সো এই লগ ইনটাকে যখন মেনশন করবে তখন কোন লগ ইন দিয়ে মেনশন করবে ভাই, অথ লগ ইন দিয়ে, ঠিক আছে না ভাই? জি ভাই। বড় ভাই এই জিনিসগুলো আমি জানি আপনি বুঝেন, তারপরেও ভাবলাম যে একটু এমন ভাবে না ইয়া না, আমি করি যে, ওভাবে বুঝতেছিলাম। আমি কি বলে, আমি ওকে, ব্যাকএন্ডের কাজ তো করি নাই কখনো, আমার কাছে নতুন আচ্ছা আচ্ছা। লাগতেছে। সো ফার্স্ট আর্গুমেন্ট হলো রিকোয়েস্ট, পরের আর্গুমেন্টটা কি ভাই বলেন? রেসপন্স হবে কি? না ইউজার ইউজার, লেখাই আছে, সরি ইউজার। রিকোয়েস্ট, পরেরটা হলো ইউজার। সো ইউজার আমি লিখে দিলাম, আমার তো আর পুরো জিনিসটা ব্যাখ্যা করা দরকার নেই, কারণ ইউজারের ব্যাখ্যাটা আমি দিয়ে দিছি। ফার্স্ট আমরা মেথড দিব, এরপর হচ্ছে কে করতেছে ওই মেথডটা চাইতেছি হ্যাঁ আমরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো আমার হয়ে গেল কিন্তু লগ ইন। এখন লগ ইন হয়ে গেলেই তো আর আমরা বসে থাকবো না, একটা মেসেজ শো করতে হবে না? হ্যাঁ, করতে হবে তো। সো আমি মেসেজ শো করার জন্য জ্যাঙ্গোর আরেকটা ইসের সাহায্য নিব, ফাংশনের সাহায্য নিব। সো জ্যাঙ্গো ডট কন্ট্রিপ্ট ইম্পোর্ট কি ভাই, মেসেজেস, ইম্পোর্ট মেসেজেস। সো জ্যাঙ্গোর কন্ট্রিবিউশনে আমার মেসেজ ইয়া করা।
সো আমি এখানে আসি, আসার পর আমি লিখি মেসেজ ডট কি সাকসেস। সো প্রথম আর্গুমেন্টটা কি মেসেজের, রিকোয়েস্ট এই মেসেজ ডট সাকসেসের প্রথম আর্গুমেন্টটা কি স্ট্রিং বলতে হবে ভাই। স্ট্রিং 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 না ভাই পারবেন না মেসেজ ডট সাকসেস তো ভাই, এখানে আছেন? হ্যাঁ 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 ভাই, স্ট্রিং স্ট্রিং প্রথম আর্গুমেন্ট। আমার আমার মাইক অফ ছিল, আমি খেয়াল করি নাই ফার্স্ট। আচ্ছা আচ্ছা, মেসেজ ডট সাকসেসের প্রথম আর্গুমেন্টটা কি ভাই? স্ট্রিং দিতে হবে মনে হয় একটা। ভাই এভাবে না, আসলে আপনি যখন এই ফাংশনটা কল করবেন, করার পরে দেখবেন সাজেশন চলে আসবে। প্রথম আর্গুমেন্টটা কি? প্রথমটা রিকোয়েস্ট, হ্যাঁ রিকোয়েস্ট মেথড দিব আর কি। হ্যাঁ, সো রিকোয়েস্ট নিলাম। দ্বিতীয় আর্গুমেন্টটা কি বলতেছে? ইউজার, মেসেজ, মানে আমি যে মেসেজটা শো করতে চাই আচ্ছা সেটার ডাটা টাইপ হলো স্ট্রিং। স্ট্রিং, হ্যাঁ হ্যাঁ, সো আমি এবার স্ট্রিং নিলাম। আপনি যদি চান যে লিখতে, যে আপনি লিখবেন মেসেজ ইকুয়াল টু, সেটাও আপনি চাইলে লিখে দিয়ে করতে পারেন। মেসেজ ইকুয়াল টু লিখে দিয়ে, আপনি যদি লিখে নাও দেন তাও হচ্ছে, মানে যেহেতু এটা দ্বিতীয় আর্গুমেন্ট, সো প্রথমের পরে দ্বিতীয় গুণে নিবে। আপনি যদি পজিশনাল, কোনো সিরিয়াল, হ্যাঁ ভাই বলেন। ওই পজিশনাল ওয়ে তো এটা নিয়ে নিবে আর কি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু যদি সিরিয়াল আপনি জাম্প করেন, সেক্ষেত্রে আপনাকে আর্গুমেন্টের নাম লিখে দিতে হবে। জি সো আপনি এবার মেসেজ ডট সাকসেস, আপনি মেসেজের নাম কি দিব? যে লগ ইন সাকসেসফুল। সাকসেসফুল, আমরা কি বুঝতে পেরেছি ভাই? জি এখন যখন লগ ইন হয়ে গেল, আমি চাই যে এইটা যাতে আমার এখানে ক্ল্যাশ না করে। সো এটা যেন আবার আমার লগ ইন পেজে ফিরে আসে বা হোম পেজে ফিরে যায়। সো এটা যেন রিডাইরেক্ট হয়। সো র্যান্ডারের সাথে আমি আরেকটা আর্গুমেন্ট নিয়ে, আরেকটা ফাংশন নিয়ে নেই, সেটা কি ভাই? রিডাইরেক্ট রিডিরেক্ট, নেওয়া যায় না ভাই? জি হ্যাঁ, সো রিডিরেক্ট নিলাম, রিডাইরেক্ট নিলাম, আমি জানি না এটার উচ্চারণ কি। সো রিডিরেক্ট নিয়ে নিলাম। তারপরে কি হবে ভাই? এই লগ ইনের মধ্যে রিডিরেক্ট করবে। সো আমি এই যে রিডিরেক্ট আমি লগ ইন লিখলাম, এই লগ ইনটা কোত্থেকে আসছে? এই লগ ইনটা আসছে ইউআরএল এর নেম থেকে, ইউআরএল এর নেম থেকে, নেম থেকে। যদি এখানে ধরেন লগ ইনের সাথে, এখানে যদি লগ ইন না লিখে লেখা হতো জাবের ভাই, তারপরও রিডিরেক্টে আমি লগ ইন লিখলে কাজ করতো। কারণ কি? এটার সাথে, রুটের সাথে সম্পর্কিত না। হুম, সম্পর্কিত কার সাথে ভাই? নেমের সাথে, নেমের সাথে। কার সাথে সম্পর্কিত ভাই? নেমের সাথে, নেমের সাথে। ইন ফিউচার দেখাবো যে রুটের সাথেও সম্পর্কিত করা যায়। দুইভাবে রিডিরেক্ট ইউজ করা যায়, রুটের সাথে ইউজ করা যায়, আবার নেমের সাথে ইউজ করা যায়। সো আপনি যদি সিঙ্গেল জাস্ট হচ্ছে এক অক্ষরে লিখে, এক শব্দে লিখে দেন, তাহলে কোত্থেকে পাবে? সে নেম থেকে। আর রুটের সাথে কিভাবে পাবে সেটা আমি ইন ফিউচার দেখাবো। ঠিক আছে ভাই? জি আচ্ছা, ইউজার যদি থাকে, এখন আমার যদি ওইখানে গিয়ে ইউজারই সে না পায়, যদি ইউজারই সে না পায়, তার মানে তো ওর পাসওয়ার্ড বা কিছু একটা ভুল হয়েছে, তাই না ভাই? জি তো আমি এখন তাহলে কি লিখবো? মেসেজ, ও সরি, মেসেজ ডট সাকসেস, রিকোয়েস্ট করলাম। সো রিকোয়েস্ট করলাম, তাহলে আমি বলবো যে তোমার লগ ইনটা হয় নাই। সো ইনভ্যালিড ইউজার নেম, একটু প্রফেশনালি লিখলাম, অর রং পাসওয়ার্ড, পাসওয়ার্ড। ওকে, সো সো ইয়া করি, রিটার্ন রিডিরেক্ট, রিডাইরেক্ট বা রিডিরেক্ট লগ ইন। পারা যাবে ভাই? জি ভাই কঠিন হয়ে গেল? না না ঠিক আছে, আচ্ছা, তো এটুকটা শেষ, তাই না ভাই? জি এখন কথা হচ্ছে, ফুল এই জিনিসটা আমাদের কি হয়ে গেল ভাই? কমপ্লিট হয়ে গেল। তো এখন কথা হচ্ছে যে আমার শুরুতেই অ্যাকচুয়ালি ফরম, চাইলে আমি ভ্যারিয়েবলটা শুরুতেই নিয়ে নিতে পারতাম। সো নিলাম ফরম ইকুয়াল টু, শুরুতে যদি নিতাম তাহলে শুরুতে আমি কি লিখতাম ভাই? লগ ইন ফ্রম, লগ ইন ফরম, তাই না ভাই? জি যে শুরুতে আমি শুধু লিখতাম ফাঁকা জায়গায়, তাহলে এভাবে লিখতাম না ভাই? জি এটা না লিখলেও চলবে। হ্যাঁ, আর যদি রিকোয়েস্টের মেথডটা পোস্ট না হয়, না হওয়ার সম্ভাবনা আসলে তেমন নাই, কিন্তু সাধারণত মানুষ এরকম করে যে তাহলে ওটাই পোস্ট হয়েছে আর এটাই হলো পোস্ট হবে না, মানে ফাঁকা থাকবে। ঠিক আছে, হুম, এই জিনিসটা অনেকেই করে, যে মানে পোস্ট রিকোয়েস্টের ক্ষেত্রে দেখেন রিকোয়েস্ট ডট পোস্ট লিখে দিছে, যদি এলস, যদি পোস্ট মেথড না হয়, মানে যদি গেট মেথড হয়, তাহলে হচ্ছে আপনার লগইন ফর্মটা ফাঁকা থাকে। এটা কি আমরা বুঝতে পারছি ভাই? জি ভাই, কিন্তু এখন ফর্মটা তো পাবে না, ফর্মটা তো পাবে না আনটিল অর আনলেস আমরা কি না করব? রিডিরেক্ট না করলে নাকি? রিডিরেক্ট তো করে ফেলছি, আচ্ছা, তাহলে কি করা লাগবে? আমাদের মেথড হচ্ছে ই করা লাগবে তো, কি করা লাগবে ভাই? পোস্ট করা লাগবে, পোস্ট মেথড না হলে তো পাবে না। কি করা লাগবে? উম, বুঝতেছি না। বারবার ক্লিক মারতেছি। কনটেক্সটে চেঞ্জ আনতে হবে। হ্যাঁ, কনটেক্সটে অ্যাড করা লাগবে ভাই, নাহলে তো এই ভ্যারিয়েবলটা পাবেই না আমি যতই ফরম লিখি। সো কনটেক্সট ফরম, সো এই ফরমটা নিব আমি স্ট্রিং আকারে, কারণ আমার তো এখানে ইয়া করা কি লাগবে। ফর্মটা কি হিসেবে থাকবে? বুঝা গেল ভাই? জি
আমি টাইটেলটা কেন লিখে নিছি, যাতে হচ্ছে ফরমের বেলায় আমি বুঝতে পারি কনটেক্সট টাইটেল ইকুয়াল টু টাইটেল, এবারে যে কনটেক্সট ফরম ইকুয়াল টু ফরম। বুঝতে পারছি না ভাই? জি ভাই, জি ভাই, বুঝতে পারছি। ওকে, থ্যাঙ্কস ভাই, থ্যাঙ্কস। ওকে, আমরা তাহলে খুব ভালোভাবে কি করতে পারলাম ভাই, বুঝতে পারলাম। পারলাম। সো এবার আমরা চলে যাই লগইনের কাছে। এবার আমরা চলে যাই কার কাছে? লগইনের কাছে। ভাই লগইন 4-5 ভাবে করা যায়, ঠিক আছে? আপনাকে আমি 2 ভাবে দেখাবো, একটা ফরম আকারে লগইন আর একটা হচ্ছে আপনার হার্ডকোর করে লগইন। সবভাবে লগইন দেখানো হবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এবং আপনি আপনার প্রজেক্টে যেটা সুবিধা হয় সুবিধা মতো আপনি ইউজ করতে পারবেন। জি। সো এবার আমি যেহেতু ফরম নিছি, তাহলে ফরমের মেথডটা আমার কি ছিল ভাই? পোস্ট। পোস্ট। এখানে এইচটিএমএল আমার আছে ফরম কোলন পোস্ট আইসে গেল। সো অ্যাকশন আমি আপাতত ডট দিয়ে দিচ্ছি, আপনি অ্যাকশন ডটও দিতে পারেন, আবার লিংকও লিখে দিতে পারেন। হুম। সো পোস্ট মেথডের জন্য আমার একটা টোকেন নিতে হয়, পোস্ট মেথডের জন্য আমার একটা টোকেন নিতে হয়। পোস্ট মেথডের জন্য আমার একটা টোকেন। টোকেন নিতে হয়। সেই টোকেনের নাম কি? সিএসআরএফ টোকেন। সো আমি কার্লি ব্র্যাকেট দিলাম, ডবল পার্সেন্টেজ, কি লিখবো ভাই? সিএসআরএফ আন্ডারস্কোর টোকেন। এটা মনে ঠিক হয় আছে, পারা যাবে ভাই? গিটের মধ্যে মনে আসছিল সিএসআরএফ। হ্যাঁ, সিএসআরএফ টোকেন মানে কি? ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি। সো এটা লাগে কেন? এটা হলো সিকিউরিটির জন্য লাগে, হ্যাঁ। তো এখন আমার কিন্তু এখানে লেখা লাগতেছে না যে ইনপুট টাইপ, নেম, ইউজার নেম, এগুলো আমার কিচ্ছু লেখা লাগবে না। খালি আমি কি লিখবো জানেন? ডবল কার্লি ব্র্যাকেটে, ডবল কার্লি ব্র্যাকেটে আমি লিখবো, ঠিক আছে, কি লিখবো বলেন? ফর্ম। খালি এটুক লিখলেই হয়ে যাবে, খালি এটুক লিখলেই হয়ে যাবে। খালি এটুক লিখলেই হয়ে যাবে। হয়ে যাবে। ডবল কার্লি ব্র্যাকেটে কি লিখবো? ফরম। ফর্ম। মানে কনটেক্সটটা ইউজ করব কেন? কারণ আমি তো এতক্ষণ ধরে এই কাপজাপ করলাম, ফরম ডট ক্লিন ডেটা ইউজার নেম, ফর্ম ডট পাসওয়ার্ড, ক্লিন ডেটা পাসওয়ার্ড, তারপরে এইখান থেকে ইউজার নেম, তারপরে হচ্ছে পাসওয়ার্ড নিছি, এমনকি পাসওয়ার্ডের ডাটা ইয়া যে হবে পাসওয়ার্ড ইনপুট, এটা মানে এটা ইনপুটের দিয়ে টাইপ দিছি। হবে পাসওয়ার্ড, জি। সেটাও ডিক্লেয়ার করে দিছি, হুম। তাই না ভাই? জি। আমরা হচ্ছে ভাই ডট আপনি কিছু, ডট গুলা কানেক্ট করতেছি আর কি, একটা হ্যাঁ। একটা করে। সো এখন তাহলে আমি ফরম কথাটা লিখলেই আমার হয়ে যাচ্ছে, ফরম কথাটা লিখলেই হয়ে যাচ্ছে, কিন্তু এখনই তো আমার দায়িত্ব শেষ না, আমার একটা বাটনও দিতে হবে, হুম। আমার একটা বাটনও দিতে হবে। দিতে হবে। সেই বাটনটার নাম আমি দেই লগইন বাটন। হুম। সেই বাটনটার নাম আমি দেই, লগইন। ওকে, সেই বাটনটার নাম আমি কি দিলাম ভাই? লগইন। লগইন বাটন। সেই বাটনটার নাম আমি দিলাম লগইন বাটন। ভাই আজকে লগইনও শিখাতে চাই, সাইন আপও শিখাতে চাই, সেই সাথে লগ আউট মাত্র এক লাইনে লগ আউটটাও শিখাই দিতে চাই। আজকে শেষ করব লগইন লগ আউট সাইন আপ, এরপর লগইনটার আরো যে ভেরিয়েশন আছে সেগুলো শিখাবো, সাইন আপের ভেরিয়েশন আছে সেগুলো শিখাবো, ঠিক ঠিক আছে। আছে ভাই? ঠিক আছে। কিন্তু বেসিকটা শিখাই দেই লগইন লগ আউট সাইন আপের, জি ঠিক ভাই। আছে ভাই? জি ভাই। ওকে। সো এখন তাহলে তোমার লগইনের মোটামুটি কমপ্লিট, হ্যাঁ, ঠিক হুম। আছে, আর কিছু নাই। সো এখন কথা হচ্ছে, এখন কথা হচ্ছে, ধরেন যে একবার আপনি লগইন করছেন, ধরেন একবার লগইন করলাম। করছেন, হ্যাঁ, করলে দ্বিতীয়বার কি আপনার লগইনের পেজটা আর আসবে? আসা উচিত হবে? না। উচিত হবে না। তো সেটা যাতে আমাদের না হয়, দ্বিতীয়বার যাতে না আসে, সেহেতু আমরা একটা ইফ এলস ইউজ করব। ইফ ডবল পার্সেন্টেজ, হ্যাঁ, মানে কার্লি ব্র্যাকেটের পর ডবল পার্সেন্টেজ, ইফ লিখবো রিকোয়েস্ট, কি লিখবো ভাই? রিকোয়েস্ট ডট ইউজার, মানে আমার ইউজারটা যদি কি থাকে? অথেন্টিকেট থাকে, মানে লগইন করে থাকে, ইজ অথেন্টিকেট। ঠিক আছে ভাই? জি। তো যদি অথেন্টিকেট করে থাকে, আর এলস মানে কি? যদি না করে থাকে। এলস মানে কি? যদি না করে না থাকে। করে থাকে। এলস হুম। মানে কি? যদি না করে থাকে। না করে। সো এইখানে আমার একটা ব্যাপার আছে, পাইথনের কন্ডিশন যদি আপনি লিখতে চান এইচটিএমএল এ, পাইথনের কন্ডিশন যদি আপনি এইচটিএমএল এ লিখতে চান, তাহলে শুরু আর শেষ জানিয়ে দিতে হবে। ফর লিখলে ইন ফর লিখতে হবে, ইফ লিখলে ইন ইফ লিখতে হবে। হুম। বুঝা গেল ভাই? জি ভাই। ব্লক লিখলে ইন ব্লক লিখতে হবে, মানে ইন্ট কোথায় হয়েছে ওকে দেখাই দিতে হবে, হ্যাঁ। নাহলে তো ও তো জানে না, পাইথন হুম। তো আপনার ইন্ডেন্টেশন দিয়ে বুঝে নেয়, কিন্তু ও তো আর জানে না যে কোথায় ওর শেষ। হুম। হুম। তো ওকে ইন্ট অবশ্যই দিতে হবে। আর যদি মিস করেন কোনো টেনশন নাই, আপনাকে ইরর দিবে, কারণ বাগ খাওয়ার চেয়ে ইরর খাওয়া অনেক ভালো। হুম। হুম। বলে না মানুষ যে কাপুরুষের মতো বাঁচার চাইতে কি বীরের মতো মরা অনেক ভালো। আমাদের সম্মানের। সো আপনি বীরের মতো মনে করেন, ইরর খাইছেন সেটা বীরের মতো, হ্যাঁ। বাঘ খাইলে কিন্তু জীবন শেষ, ও বাঘ, তাই না ভাই? এটা তো আপনি জি। আমার চেয়ে অনেক ভালো বুঝেন। সো আমি এখানে একটা ডিভ নিলাম, সো ডিভে আমি লিখলাম ওয়েলকাম, ঠিক আছে। সো ডবল কার্লি ব্র্যাকেট দিলাম, কি লিখবো ভাই? রিকোয়েস্ট ডট ইউজার। সো যে ইউজারের জন্য রিকোয়েস্ট করতেছি, তাহলে ইউজারের আমার কিন্তু অনেক কিছু থাকে, ইউজার নেম থাকে, ফার্স্ট নেম থাকে, লাস্ট নেম থাকে, ইমেল থাকে, তাই না ভাই? জি। থাকে না? জি। তো আপনি
ইউজারের আপনি যে কোনো টাই আপনি ইউজ করতে পারেন, চাইলে আপনি ইউজার নেম ইউজ করতে পারেন, চাইলে ইমেল ইউজ করতে পারেন। সো ওয়েলকাম দিয়ে আপনার সেই সেই নাম ধরে আপনাকে ডাকবে। ঠিক আছে, আমরা কি এটা বুঝতে পারছি ভাই? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, এই গেল আমার মোটামুটি লগ ইনের প্রসেসটা। ঠিক আছে, সো এবার আমরা দেখি যে লগ ইনটা আসে কিনা। সো আমরা রান সার্ভার করি। সো রান সার্ভার করার পরে আমরা লগ ইনে ক্লিক দিই। দেখছেন ভাই আসছে, জি, কিন্তু লগ ইন আমি কার জন্য করব? আমার তো কোনো সাইন আপই করিনি, আমি তো কোনো সাইন আপ সাইন করেন। আপই করিনি, কারণ সাইন আপ না করলে তো আপনার অ্যাকাউন্টে কেউ নাই, হুম। লগ ইন কিভাবে করবো? সো আমাকে একটু সাইন আপও করতে হবে না ভাই? জি। ভাই সাইন আপ করলে কি মাইন্ড করবেন? না ভাই, একদমই না। আচ্ছা, ওকে। তো সাইন আপ, জ্যাঙ্গোরই একটা সাইন আপ আছে, যেখানে সাইন আপের ন্যূনতম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার কি ইউজার নেম আর পাসওয়ার্ড। ন্যূনতম রিকোয়ারমেন্ট কি? ইউজার নেম আর পাসওয়ার্ড। পাসওয়ার্ড। সাইন আপ করার ন্যূনতম রিকোয়ারমেন্ট কি ভাই? ইউজার নেম আর পাসওয়ার্ড। পাসওয়ার্ড কয়টা লাগে সাইন আপে সাইন আপে সাধারণত? পাসওয়ার্ড তো দুইটা লাগে। দুইটা লাগে। একবার একটা দেওয়া লাগে, পরে ওটা হচ্ছে আবার শিওর করা লাগে দুইবার দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তাহলে যদি আমরা বলি আহ, যেমন আমাদের লগ ইনের ন্যূনতম রিকোয়ারমেন্ট হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড, তাহলে সাইন আপেরটা যদি একটু অফিসিয়ালি বলি, সাইন আপের তাহলে রিকোয়ারমেন্ট কিন্তু দুইটা না, অ্যাকচুয়ালি তিনটা, তাই না ভাই? ইউজার নেম, পাসওয়ার্ড 1, পাসওয়ার্ড 2, পাসওয়ার্ড মিনিমাম কয়টা রিকোয়ারমেন্ট? তিনটা। তিনটা। ঠিক আছে, তাহলে মিনিমাম রিকোয়ারমেন্ট লগ ইনের কয়টা ভাই? দুইটা, ইউজার নেম আর পাসওয়ার্ড। সাইন আপের কয়টা ভাই? তিনটা, ইউজার নেম, পাসওয়ার্ড 1, পাসওয়ার্ড 2। পারা যাবে ভাই? জি, পারা যাবে। কঠিন করে দিছি? না ভাই, ঠিক আছে। ওকে। সো এখানে আমি যেহেতু করব, করতে গেলে আমি সাইন আপের জন্য জ্যাঙ্গো আমাকে একটা প্রোভাইড করে। ঠিক আছে, একটা ফর্ম প্রোভাইড করে, সেটা হলো ইউজার ক্রিয়েশন ফর্ম। তো এখানে যেরকম জ্যাঙ্গো কন্ট্রি বথ লিখছি, সেরকমই লিখবো জ্যাঙ্গো কন্ট্রি বথ। জ্যাঙ্গোর কন্ট্রিবিউশনে থাকবে ফর্মটা। ঠিক আছে, মানে আপনি এখানে ফাইল খুঁজলে পাবেন, যেমন এই যে ডিজের এইখানে হলো আপনার জ্যাঙ্গোর কন্ট্রিবিউশনে আছে, কোথায় আছে? লাইব্রেরিতেই সম্ভবত। হ্যাঁ, এই যে জ্যাঙ্গো, জ্যাঙ্গোর কন্ট্রিবিউশনে এই যে দেখেন অথ, অথের পরে কি আছে ভাই? ফরম। হ্যাঁ, অটো গেট এইখানে হিসাবে কেন? ওই যে হ্যাঁ হ্যাঁ, ফর্মস। এই যে এইখানে দেখবেন যে আপনার অনেক কিছু করে দেওয়া। ঠিক আছে, আছে। সো এটা এটা অবশ্যই আমি আরেকদিন পড়াবো। ঠিক আছে, সো এই ফর্ম থেকেই আমি জাস্ট এখন কাকে নিয়ে নিচ্ছি ভাই? ইউজার ক্রিয়েশন ফর্ম। কাকে নিচ্ছি ভাই? ইউজার ক্রিয়েশন ফর্ম। ঠিক আছে, সেটাকে ইউজ করব। সেটাকে ইউজ করতে গেলে আমি সুন্দর করে লিখি ফর্ম ইকুয়াল টু ইউজার ক্রিয়েশন ফর্ম। ঠিক আছে ভাই? জি। আর যেই বড় বাইরে না হলে আমার চলতেছেই না, যেই বড় বাইরে না হলে আমার চলতেছেই না, তিনি কে? পাসওয়ার্ড না। আহ, একটু চিন্তা করেন ভাই, কে হতে পারে, কারে আমি বড় ভাই বলি? কনটেক্সট। হ্যাঁ, সে কনটেক্সটে, নাহলে তো আমার সই করবে না, আমি যাই কাজ করি হ্যাঁ, কি হবে না ভাই, দিন শেষে সই হবে না। আমাকে স্ট্রিং আকারে পার করতে হবে এটা। হ্যাঁ, এটা হ্যাঁ, হচ্ছে তো এটা স্ট্রিং তারপর আকারে নিব যাতে হচ্ছে ইয়া পড়তে পারে, আর এটা ভ্যালু আকারে নিলাম। তো নেওয়ার পরে এটার মধ্যে আমি সব কাজ করি, যে ইফ রিকোয়েস্ট ডট মেথড, যদি কি হয় ভাই? পোস্ট মেথড হয়। যদি কি মেথড হয়? পোস্ট মেথড। পোস্ট মেথড হয়। যদি কি মেথড হয়? পোস্ট পোস্ট মেথড হয়। তো আমি এখন লিখলাম ফর্ম ইকুয়াল টু ইউজার ক্রিয়েশন ফর্ম। সো এর ভিতরে তাহলে কি লিখবো? আগে আগেরটা আমরা চেক করি। ঠিক আছে, লগ ইনের বেলায় কি করেছিলাম? লগ ইনে কি লিখেছিলাম? যে যদি পোস্ট মেথড হয় তাহলে ফর্ম ইকুয়াল টু লগ ইন ফর্ম রিকোয়েস্ট ডট পোস্ট। পোস্ট। পোস্ট মেথড হলে কি লিখছিলাম? ফর্ম ইকুয়াল টু লগ ইন ফর্ম রিকোয়েস্ট ডট পোস্ট। পোস্ট। তাহলে কি ডাটা পাস করছিলাম? ফর্ম ইকুয়াল টু লগ ইন ফর্ম, এর ভিতরে কি ডাটা পাস করছিলাম? রিকোয়েস্ট ডট রিকোয়েস্ট পোস্ট। ডট পোস্ট। ঠিক আছে, তো এর ভিতরে আমার একটা ডাটা পাস করতে হবে না? জি। এর ভিতরে তাহলে আমি ডাটা কি পাস করব? ইউজার ক্রিয়েশন ফর্ম এর ভিতরে এখানেও কি রিকোয়েস্ট ডট পোস্টই করব? অবশ্যই ভাই, আপনার তো টেনে টেনে বলা উচিত আরো কনফিডেন্সের সাথে, রিকোয়েস্ট ডট পোস্ট এইভাবে টেনে বলবেন। হ্যাঁ ভাই, আমরা বাংলাদেশের নাগরিক, আমরা যদি একটু টেনে টেনে কথা না বলি তাহলে তো ভাই পোস্ট ছোট হাতের হবে না এনে? না না ভাই, কোনো চান্সই নাই। ওটা তো ছোট হাতে লিখলাম না নাকি? হ্যাঁ, আমি এই জন্য বলছিলাম এইচটিএমএল এ ছোট হাতের হবে। হ্যাঁ, কিন্তু আপনার পাইথনে বড় হাতের হবে। এই দেখেন, এখানে আমি রিকোয়েস্ট ডট পোস্ট দুই জায়গায় পোস্ট বড় হাতের দিয়েছি, এই যে হ্যাঁ, হ্যাঁ। এখানেও বড় হাতের, ও এখানেও হ্যাঁ, বড় হ্যাঁ, হাতের। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এইচটিএমএল আপনার ছোট হাতের। এইচটিএমএল এর সাজেশনও আসবে। আর এটা যদি আপনি ভুল করেন কোনো টেনশনের কারণ নাই, কারণ পাইথন যখন চিনবে না, এরর দিয়ে দিবে। কারণ ওর কথা অনুযায়ী যখন হয়নি ও কি দিবে? এরর। এরর দিবে। এরর দিলে তো সলভ করতে আপনার 2 মিনিট লাগবে। জি।
বাগ দিলে না সলভ করতে একটা বিশাল টিম লাগে নাকি ভাই? জি ভাই। হিরো দিলে তো সলভ করতে নিজেই করা যায় নাকি ভাই? হুম হুম। সো এখানে রিকোয়েস্ট মেথড পোস্ট, সো এটা কিন্তু এই দেখেন বড় হাতের পোস্ট মেথডই, কিন্তু এখানে লেখা লাগতেছে ছোট হাতের। দেখছেন ভাই ওই যে আপনি যে বলছিলেন এইচটিটিপি এর পোস্ট মেথড দেখছেন হুম হুম আসছে? হুম। জি ভাই বুঝতে পারছি। বুঝতে পারছেন ভাই? ওকে। সো ওকে আমরা এখানে যাই, যাওয়ার পরে তাহলে আমরা রিকোয়েস্ট ডট পোস্ট, হ্যাঁ। সো এবার আমরা ফর্মটা কি কি দেখবো ভাই? ফর্মটা তো তৈরি করা আছে, কিন্তু ফর্মে চেক করতে হবে না ফর্মটা ভ্যালিড কিনা। জি। দেখেন আগের বারও আমি এই জিনিসটা চেক করেছি, ইজ ভ্যালিড। ফর্মটা ইজ ভ্যালিড। ফর্ম তাহলে আমার কি লিখতে হবে? ইফ ফর্ম ডট ইজ ভ্যালিড, কি লিখতে হবে? ইফ ফর্ম। ফর্ম ডট ইজ ভ্যালিড, ভাই ইফ আমরা কি ফর্ম যে ডট ইজ ভ্যালিড, ইফ আগেটাতে যা ফর্ম ডট লিখছিলাম ইজ ভ্যালিড। আমার সাথে সাথে বলেন ইফ ফর্ম ডট ইজ ভ্যালিড। ইজ ভ্যালিড, আচ্ছা ভাই ইফ ফর্ম ডট আগেটাতে ইজ যেটা ভ্যালিড। লিখছিলাম ওই সেম জিনিসপত্রগুলো কি এখানে লিখতে হবে আবার? সেম জিনিসপত্র, সেম জিনিসপত্র। ইফ ফর্ম ডট ইজ ইজ ভ্যালিড। ভ্যালিড, ইফ ফর্ম ডট ইজ ভ্যালিড। ইজ ভ্যালিড, ইফ ফর্ম ডট ইজ ভ্যালিড। ইজ ভ্যালিড। একটু আমার সাথে সাথে বলেন ইফ ফর্ম ডট ইজ ভ্যালিড। ইজ ভ্যালিড, দিলাম প্যারেনথেসিস দিয়ে একটা কন্ডিশন দিলে আমার জানি কোলন দিতে হয়। কিন্তু আগের বার তো ভাই আমার অথেন্টিকেটেড কাজ করছি। দেখেন আপনি যখন লগ ইন করেন, আপনি যখন লগ লগ ইন ইন করি। করেন তখন কি নতুন করে কোনো কিছু সেভ করেন না চেক করেন? চেক করি জাস্ট। চেক করেন। যার কারণে তখন তো আমার সেভ করার কোনো কারবার ছিল না, জাস্ট অথেন্টিকেট করছি। হ্যাঁ, জি। মানে কি আমি চেক করছি, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ। চেক চেক করতে গেলে তো আর সেভ করার কারবার নাই, তাই না? জি। চেক করা তো চেক করা নাকি ভাই? জি। চেক করা তো চেক করা। চেক করা, সেখানে সেভ করা কেন লাগবে? যেমন পরীক্ষার খাতা যখন স্যাররা দেখে এমসিকিউ থাকে, তখন কি স্যাররা নতুন করে সেভ করে না চেক করে চেক করে উত্তরগুলো? জাস্ট। চেক করে। সো কিন্তু সাইন আপে তো আমরা সেভ করতেছি, তাহলে আমরা কি লিখবো ভাই? ফর্ম ডট সেভ, ফর্ম ডট সেভ। সেভ। সেভ যেহেতু ফাংশন, আমাকে ফাংশনের জন্য প্যারেনথেসিস দিতে দিতে হবে। হবে। ভাই পারবো এটা করতে? জি। এই প্যারেনথেসিস যদি মিস করেন বিশাল বিপদে পড়বেন, ঠিক আছে? আগেই বললাম, হুম। খুঁজেও পাবেন না, ঠিক আছে? সো এই প্যারেনথেসিস মিস করেন না, ওকে ভাই? জি। সো মেসেজ ডট সাকসেস। সো আমি কি করব? প্রথম আর্গুমেন্ট কি? রিকোয়েস্ট। কিভাবে পারলেন ভাই? আমি তো বলে দেইনি এবার আপনাকে। দ্বিতীয় আর্গুমেন্ট মেসেজ স্ট্রিং, আমি আর মেসেজ ইকুয়াল টু লিখলাম না, ডাইরেক্ট লিখলাম সাইন আপ কি কমপ্লিট। সাইন আপ ইজ কমপ্লিট। হ্যাঁ সাইন আপ। হ্যাঁ সাইন আপ কমপ্লিট। আচ্ছা কমপ্লিট। আপনি যেহেতু ইজ বলছেন, আমি তো আপনার কথা ফেলতে পারবো না। ওকে। সবার কথা ফেলা সম্ভব, কিন্তু ডক্টর ইউনূসের কথা ফেলা আমাদের পক্ষে সম্ভব সম্ভব না। না। সো এখন কি লিখবো ভাই? রিটার্ন রিডিরেক্ট সাইন আপ, তাই না? সাইন আপ একটা সাইন আপেই থাক, রিটার্ন রিডিরেক্ট করুক, আমাদের কোনো সমস্যা নেই। এবার এলস, যদি ফর্ম ভ্যালিড না থাকে, তার মানে কি? ফর্ম কখন আপনার ভ্যালিড হবে না? একটা যখন সাইন আপ করতে গেছেন, মেথডটা হ্যাঁ যখন বলেন। পোস্ট থাকবে না। মেথডটা আমি তো পোস্ট মেথডের ভিতরেই করছি, এই দেখেন ইফ কন্ডিশনের ভিতরে। ও হ্যাঁ হ্যাঁ। তাহলে ভ্যালিড কেন হবে না? ভ্যালিড জাস্ট দুটো রিজন থাকতে পারে আপনার ভ্যালিড না হওয়ার। কয়টা রিজন? দুটা। দুইটা রিজন। একটা হচ্ছে কি, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম মিলে যেতেই পারে। দেখেন ভাই, আমার আমার নামটা হচ্ছে, আমার ভালো নাম হচ্ছে আপনার মোস্তফা জাবের, হুম। ঠিক আছে? তো মোস্তফা জাবের নামে হাজারো মানুষ আছে, আছে না? জি। আপনার নাম আমি ফেসবুকে সার্চ দিছিলাম, তো তখন আপনার নামেও আমি দেখেছি কি অনেক মানুষ আছে। আছে, হুম। ঠিক আছে? তাহলে আপনাকে ফেসবুক আইডেন্টিফাই করে কি দিয়ে? অবশ্যই ইউজার নেম দিয়ে। ইউজার নেম দিয়ে। ইউজার নেমটা ডিফারেন্ট হতে হবে। সো ইউজার নেমের গায়ে সবসময় লেখা থাকে কি? ইউনিক। ইউনিক। ইউজার নেমের গায়ে সবসময় লেখা থাকে কি? ইউনিক। ইউনিক। এখন ধরেন সাইন আপ করতে গেছেন, আপনার ইউজার নেমটাই কেউ ইউজ করছে, আপনার ইউজার নেমটাই কেউ ইউজ করছে। আপনার ইউজার নেমটাই কেউ ইউজ করছে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আহ, সমস্যা আছে না ভাই? জি। সেক্ষেত্রে বলবে ইউজার নেম অলরেডি কি ইউজড। ইউজড। হ্যাঁ, তো ইউজার নেম অলরেডি ইউজড। আরেকটা কারণ হতে পারে, দুটো পাসওয়ার্ড যে দিতে হচ্ছে, পাসওয়ার্ড 1 আর দুটা সেম না পাসওয়ার্ড হলে। লাগবে না? হ্যাঁ ভাই, দুটা সেম না হলে। সেম না হলে। ও, দুটো কন্ডিশন পেয়ে গেছি, তাই না ভাই? জি। তো মেসেজ ডট সাকসেস, এক্ষেত্রে তাহলে ভ্যালিড না হওয়ার কন্ডিশন কয়টা? দুইটা রিকোয়েস্ট। তো দুইটা কন্ডিশন আমি লিখে দেই, যে পাসওয়ার্ড কি করে নাই? ম্যাচ করে নাই, তাহলে পাসওয়ার্ড ডিড নট ম্যাচড। ম্যাচ, সিম্পল। জি। অথবা ইউজার নেম অলরেডি কি ইউজড, এক্সিস্ট। হ্যাঁ। এক্সিস্ট। ইউজ বা এক্সিস্ট। হ্যাঁ। শেষ। এবার আমি রিটার্ন রিডাইরেক্ট কি করব ভাই? সাইন আপে সাইন করি। আপ। আপনি চাইলে যে কোনো পেজে করতে পারবেন, হুম। ঠিক আছে? ওকে ভাই। জি। এবার এলস, যদি রিকোয়েস্টের মেথডটা পোস্ট না হয়, তাহলে আমি লিখলাম ফরম ইকুয়াল টু
ও সাইন আপ ফর্ম তো না আমার অ্যাকচুয়ালি ইউজার ক্রিয়েশন। ইউজার ক্রিয়েশন ফর্ম। আমরা কি বুঝতে পারছি ভাই? জি। ওকে, একেবারে ডান। এবার আমরা সাইন আপের কাছে যাই। এইচটিএমএল এ যাব। যাব? হ্যাঁ হ্যাঁ, এইচটিএমএল এ যাব। আপনার অনুমতি পেলে যাব ভাই, আপনি যদি অনুমতি না দেন তাহলে আর কেমনে জি হবে? ভাই, জি ভাই, অবশ্যই। ওকে ভাই, ঠিক আছে। সাইন আপের কাছে গেলাম, আমি লিখলাম ফরম, পোস্ট মেথড ইউজ করলাম, অ্যাকশন ডট, ঠিক আছে ভাই? হুম হুম। তা আমার পোস্ট মেথড ইউজ করলে আমার যে টোকেনটা লাগে সেটার নাম কি? সিএলআরএফ। বিউটিফুল, সিএসআরএফ টোকেন, বিউটিফুল। সিএসআরএফ, সরি, হ্যাঁ সিএসআরএফ। হ্যাঁ, সিএসআরএফ টোকেন। সো ভাই এবার আমি সাজেশন ইউজ করলাম, আগের বার লেখে লেখে করছি, মাইন্ড করেন না, হ্যাঁ। না না। সো এবার আমি ডবল কার্লি ব্র্যাকেট নিলাম, কি লিখবো ভাই? ফরম, ফর্ম। তাই না? আগের মতোই তো। হুম হুম। আর এটা নেবো বাটন। বাটন। এটা তো অবশ্যই লগইন বাটন হবে না, এটা কি সাইন আপ। বাটন হবে? সাইন সাইন আপ আপ বাটন। বাটন। সিম্পল। আর সাইন আপে তো আপনার ওটা দেখার দরকার নাই যে যদি অথেন্টিকেট থাকে হুম হুম। তাহলে হবে না। হুম হুম। যদি চান লিখতে পারেন, জি। ঠিক আছে? যদি চান লিখতে পারেন, কিন্তু আপাতত না লিখলেও আমাদের চলতেছে, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আমার কথা হলো সাইন আপ যে হইছে বা হয় নাই সেটা আমাকে মেসেজের মাধ্যমে জানাতে হবে না যে ভাই সাইন আপটা হইছে তোমার বা জি হয় নাই? জি জি। তাহলে আমি লিখবো ইফ মেসেজেস, যদি মেসেজ থাকে, এটা লেখার কন্ডিশন এটাই ভাই, ইফ মেসেজেস, ঠিক আছে ভাই? হুম। ওই যে আমি মেসেজ ডট সাকসেস দিছিলাম, মনে আছে ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখাই, এই যে জ্যাঙ্গোর কন্ট্রিবিউশনে হুম হুম। আপনার এই যে মেসেজটা, হুম তাহলে ইফ হুম। মেসেজ, যদি মেসেজেস থাকে, যদি মেসেজেস থাকে। থাকে, যদি মেসেজেস থাকে। থাকে, যদি মেসেজেস থাকে। থাকে, যদি মেসেজেস থাকে। থাকে, একটু আমার সাথে বলেন, যদি মেসেজেস থাকে। থাকে। ওকে ভাই, আমি বারবার বলি কেন? যাতে আমার একটা ভিডিও দেখা মানুষের 10টা ভিডিও দেখার সমান হয়ে যায়, 10 বার দেখার সমান হয়ে যায়। 10 বার বললে তো মানুষ মুখে মুখে, আমি করার সময় সে না চাইতেও বলে ফেলতেছে, হুম ঠিক হুম। আছে? এই টেকনিকটা আমি কার কাছ থেকে শিখছি জানেন ভাই? হাবলু প্রোগ্রামারের কাছ থেকে। হাবলু নাম প্রোগ্রামার। শুনছেন না? ওই যে ইয়ে নাকি? ও আচ্ছা, হ্যাঁ, হাবলু ওনার থেকে। প্রোগ্রামার। আচ্ছা আচ্ছা, বুঝতে হ্যাঁ পারছি, হ্যাঁ, হ্যাঁ। উনি বারবার বলেন সবসময়। টুটুল, টুটুল ভাই। টুটুল তো ছিল, পরে আমি শিখছি ঈশানের কাছেই। ওই তো ঈশান আপনার আর টুটুল, এরা দুজনেই তো করে। হ্যাঁ হ্যাঁ রিসেন্টলি একটা মনে কোর্স লঞ্চ করতেছে ওরা, ফুল স্ট্যাকের। মার্ন। হ্যাঁ। সো আমি এবার ফর আই ইন মেসেজেস লিখতে পারতাম, অনেকে ফর মেসেজ ইন মেসেজেস লেখে, আমি লিখি ফর এসএমএস ইন মেসেজেস, জি। ঠিক আছে? সো নিলাম একটা ডিপ, এই ডিপের মধ্যে আমি আমার কি করলাম, এসএমএসটাকে রেখে দিলাম। দিলাম। সো আমি চাইলে একটু বুটস্ট্র্যাপ করতে পারি, লাইক আমি কি করলাম, লিখলাম অ্যালার্ট, মানে অ্যালার্ট আকারে আসবে, অ্যালার্ট হাইপেন, ধরেন যে সাইন আপ হয়ে গেছে, তাহলে সাকসেস, হুম ঠিক আছে ভাই? হুম হুম। ওকে, তো সিম্পল, আমার মোটামুটি সব কমপ্লিট, অল সেট। সো আমি এবার গেলাম, যাওয়ার পরে দেখি সাইন আপটা করতে পারি কিনা। কিন্তু সাইন আপে দেওয়ার সাথেই নিছে, কিন্তু আমি যখন সাইন আপ করতে যাব তখন নিবে না। কেন নিবে না? কারণ হচ্ছে সাইন আপ করতে গেলে তো আমাকে মাইগ্রেট করতে হবে। এই দেখেন, এখানে লেখছে যে তুমি মাইগ্রেট করতে হবে, তোমার 18টা আনঅ্যাপ্লাইড মাইগ্রেশন আছে। কারণ এই যে অ্যাডমিন, অথেন্টিকেশন এইসব পেতে গেলে তোমাকে কি করতে হবে? মাইগ্রেট করতে হবে। সো আমি এই মাইগ্রেটটাকে কপি করে নিলাম, ঠিক আছে ভাই? হুম। তো এবার কন্ট্রোল সি মেরে এটাকে, রানটাকে আগে ভেঙে দেই, ভেঙে দেওয়ার পর এখানে পেস্ট করি, দেখেন। কারণ এই মাইগ্রেটটা না করলে কিন্তু হবে না ভাই। ভাই মাইগ্রেটটা কেন করব? আচ্ছা, ভাই সাইন আপ করতে গেলে আমরা কি অথেন্টিকেশন ফাইলের ইউজ করছি না? হ্যাঁ। সো এই যে সেই ফাইলগুলো আপনার মনে করেন এই ডাটাবেজে পাওয়ার জন্য, এই যে আপনার হলো এই অথেন্টিকেশনটা করা লাগে, হ্যাঁ। এই যে আপনার লিখেই দিছে যে অ্যাডমিনের কাজগুলো যদি পেতে চাই, অথেন্টিকেশনের কাজগুলো যদি পেতে চাই, যদি কন্টেন্ট টাইপসের কাজগুলো পেতে চাই, হ্যাঁ, হুম। সবকিছু পেতে গেলেই কি করা লাগবে ভাই? এই সাইন আপ আপনার করা, হচ্ছে জি, মাইগ্রেটের কাজটা মাইগ্রেট করতে হবে। করতে হবে, হ্যাঁ। নাহলে হচ্ছে ওরা সাইন আপ নিবে না, হুম হুম। হ্যাঁ। এই আর কি। সো অথ ফাইলের কাজ সাইন আপে আছে, কেন আছে এটা আপনাকে দেখাচ্ছি। আপনি বলতে পারেন না ভাই, অথ ফাইলের কাজ তো খালি অথেন্টিকেটে আছে, সাইন আপে তো নাই। কিন্তু এই যে দেখেন, অথের পরেই হলো ফরম, তার হুম। মানে অথ ফাইলের কাজ কি সাইন আপে আছে। আছে, হ্যাঁ। আবার অথ ফাইলের কাজ কি অথেন্টিকেটেও আছে। আছে, অথ ফাইলের কাজ কি লগ ইনেও আছে। আছে, ঠিক আছে? যার কারণে অথ ফাইলের যদি আপনি কোনো কাজ করতে যান, আপনাকে ফর্ম শো করবে, কিন্তু যদি কাজ আপনি বাস্তব অর্থে করতে চান তাহলে কিন্তু আপনি আর করতে পারবেন না, ইরর খেয়ে যাবেন, হ্যাঁ। হুম। সো ইরর খাবেন। ইররটা আসবে কি, যে তোমার মাইগ্রেশনের কোনো টেবিল নাই, তোমার মাইগ্রেশনের নো সাচ টেবিল, কোনো টেবিল। টেবিল নাই। কিন্তু এই ইরর খাইলে আপনার কয় মিনিট সময় লাগবে? মাত্র 1 সেকেন্ড সময় লাগবে, জি। আপনি বুঝে যাবেন যে এটা মাইগ্রেট করতে হবে, তাই না? জি। ইরর খাইলে তো কোনো টেনশন নাই, ইরর খাইলে তো কোনো টেনশন নেই। টেনশন, টেনশন কিসে হয় ভাই? বাঘ খাইলে। বাঘ খাইলে। সো আমরা সাগর ভাইকে নেই, সো আমি লিখলাম সাগর ভাই, হ্যাঁ। আচ্ছা
আচ্ছা ভাই, এই যে ঠিক আছে? রিকোয়ার্ড 150 ক্যারেক্টারস এগুলো কেন লিখতেছে? এমনি লেখে নাকি? আচ্ছা, এই জিনিসগুলো আমি তো জাস্ট ফর্ম ইউজ করছি, মডেল কিন্তু আমি বানাইনি। আচ্ছা আচ্ছা, আমি খালি কি করছি, ফর্ম। ইউজার ক্রিয়েশনের ফর্মটা ইউজ করছি। তো এই মডেলগুলো অলরেডি জ্যাঙ্গোর দেওয়া আছে, অলরেডি এই মডেলগুলো জ্যাঙ্গোর দেওয়া আছে, ঠিক আছে ভাই? হুম হুম। হ্যাঁ। সো এটা যদি আপনি চান অবশ্যই আপনি দেখতে পারবেন এখানে। অবশ্যই আপনাকে কি করা আছে ভাই, দেখেন একটা সিম্পল জিনিস, আপনি যেটাই দেখতে চান সেটাই কিন্তু আপনার দেওয়া আছে, লেখা আছে এই যে জ্যাঙ্গো কন্ট্রিব অথ ফর্ম, এর ভিতরে কি আছে ভাই, ইউজার ক্রিয়েশন ফর্ম। হুম হুম। বুঝা গেল ভাই? সো এখন আপনি যদি মনে করেন যে আপনি ঢুকবেন, ঠিক আছে, আপনি ঢুকে ঢুকে সব চেক করে দেখতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ। সো জ্যাঙ্গো কন্ট্রিব, আমি তো মনে হয় এখানে ক্লিক দিয়ে দিছি সবগুলাই। অথ, অথের ভিতরে ফরম, তাই না ভাই? জি। সো ফরমের ভিতরে আমার ইউজার ক্রিয়েশন ফর্ম, সো আমি কন্ট্রোল এফ দিলাম, লিখি ইউজার ক্রিয়েশন ফরম। এগুলো বিল্ট ইন দিয়ে দিছে আর কি। হ্যাঁ, এটা বিল্ড ইন দিয়ে দিছে। সো এফ, সো ইউজার ক্রিয়েশন ফর্ম যদি অ্যালফাবেট আকারে করি, সো ইউজার ক্রিয়েশন ফর্ম যে আমার আসছে, সেই ইউজার ক্রিয়েশন ফর্মটা কোথা থেকে আসছে ভাই বলেন তো? ইউজার ক্রিয়েশন ফর্ম আসছে, এটার মডেল হচ্ছে আপনার ইউজার। ঠিক আছে, ইউজার ক্রিয়েশন ফর্মের মডেল কি ভাই? ইউজার। ইউজার। এই যে আপনি দেখেন ইউজার ক্রিয়েশনের ফর্মের মধ্যে আপনার ইউজার নেম দিয়ে দিছে। তো এখানে এখানে যদিও ওইভাবে এটা আপনার নিচে হচ্ছে বেস ইউজার ক্রিয়েশন ফর্ম, এটা অনেক লম্বা, এটার আছে, হ্যাঁ, লম্বা এটার হিসাব নিকাশ আছে। কোড সো বেসিস আমি অনেক। জাস্ট মুখে বলে দেই, এটার মডেল হচ্ছে আপনার ইউজার। হ্যাঁ, ইউজার ক্রিয়েশনের ফর্মের মডেলটা কি ভাই? ইউজার। ইউজার। সো ইউজারটা কোথায় আছে, মডেলের ভিতর আছে। সো এই মডেলটাও জ্যাঙ্গো বানায় দিচ্ছে। সো ডট মডেল, হ্যাঁ। সো মডেল, হ্যাঁ, মডেল আমি যদি এখান থেকে খুঁজি ইউজার, কন্ট্রোল এফ, জাস্ট ইউজার, ইউজার, ওকে। এখানে সম্ভবত আছে কি, আমি শিওর না কোথায় আছে, খুঁজতে গেলে একটু টাইম লাগবে। তবে ভাই আপনি চাইলে এটা পড়ে পড়ে দেখতে পারেন, কোনো সমস্যা নাই, ওয়েলকাম। জি ভাই, পড়বো। সো এখানে এখানে এই যে আপনার হচ্ছে সবকিছু হলো ক্রিয়েট করে দিয়ে রাখছে। যাই হোক, এটা ভাই বিল্ট ইন আছে, এটা খুঁজতে গেলে বহুত টাইম লাগবে ভাই, আমি এগুলাই কাঁচা খুব। আচ্ছা, তো ওরাই করছে কি, জ্যাঙ্গোই হচ্ছে আপনার এই জিনিসগুলো কি করছে ভাই, লিখে দিয়ে রাখছে। আপনি চাইলে নিজের হাতেও হ্যান্ড রাইটিং এই জিনিসগুলো লিখতে পারেন, বা এগুলা লেখা ছাড়া যদি করতে চান সেটাও করা সম্ভব। জি। ঠিক আছে, জি। যে এই লেখা টেখা কিচ্ছু লাগবে না, খালি ইউজার নেম আর পাসওয়ার্ড আপনি ইউজ করবেন, বা আপনি সব লেখা নিজে লিখবেন, হ্যাঁ সেটাও লিখবো। সম্ভব। বুঝছেন ভাই? পরবর্তীতে দেখাবো এগুলা, হ্যাঁ, কাস্টম করা। না, নেটে আমি অ্যাক্টিভ নাই তো। ভাই আছেন ভাই লাইনে? জি। আচ্ছা, সো সাগর ভাই আমি একটা পাসওয়ার্ড সেট করি। শফিকুল ইসলাম কেডা? আমার। পাসওয়ার্ড সেট হ্যাঁ হ্যাঁ করলাম। হ্যাঁ, কি এই যে করছেন? আমার যে সাইন আপটা হয়ে গেছে, হয়ে গেলে হ্যাঁ আমাকে হ্যাঁ। একটা সিগন্যাল দিবে, ও বলতেছে ভাই তুমি রান সার্ভার কেটে দিছো। আমরা সো সব রান সার্ভার দিছিলাম না না? থাকলে কিন্তু রান হবে না। কি? রান সার্ভার না থাকলে ভাই হ্যাঁ, কি হইছে? রান হবে না। ওই যে মাইগ্রেট করার জন্য যে কাটছিলাম, হ্যাঁ। সো এবার রান সার্ভার করতে করি। হইব। কে এবার লিগা? যে রান সার্ভার করলাম, এই যে সাইন আপ ইজ মোটামুটি ভালো কমপ্লিট, তো। তার মানে কে আমার লিগা? ইউজার কার নেমটা লিগা? ঠিক আছে এবং দুইটা যে পাসওয়ার্ড দিয়েছি সেটা কি হয়নি ভাই, ভুল হয়নি। কিন্তু আমার যদি দেখা যেত যে এই সাগর ভাইটাই আচ্ছা যদি আমি দিয়ে আরেকবার থাকবে ইউজ তারা করি, দিতেছে। দেখেন, ঠিক আছে। এখন কিরম কেডা কইতে পারতেন না তো, আগে তো মোটামুটি লাগতো। এখন কি বলতেছে, পাসওয়ার্ড ডিড নট ম্যাচ অর হ্যাঁ ইউজার হ্যাঁ। নেম অলরেডি এক্সিস্ট, ক্যানভাসেরটা কারণ কি হইছে? দ্বিতীয়বার কিন্তু একই ইউজার নেম আমরা নিতে পারবো। ভাই আছেন? নিতে পারবো না, দ্বিতীয়বার একই ইউজার নিতে পারবো না। নিতে পারবো না। দেখছেন তো, পাসওয়ার্ড ডিড নট ম্যাচ, যদি পাসওয়ার্ড ম্যাচ না করে তাহলেও জানাবে, এখন কি আপনার ইউজার যদি দ্বিতীয়বার একইটা ইউজ করে। সেবার আমি লগইনে যাই, লগইনে যাই, আমরা আমরা সাগর ভাইকে লগইন করি। সো সাগর ভাই, সো আমি পাসওয়ার্ড দেই, সো দিলাম, দেওয়ার সাথে দেখেন ওয়েলকাম সাগর ভাই, ঠিক আছে, ওকে। আপনার ইউজার নেমটা ইউজ করছে, সেটা সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে মেসেজটা আসলো না, বড় কথা হচ্ছে মেসেজটা আসলো না। আসলো না। আসা উচিত ছিল কিনা? জি, উচিত ছিল। আচ্ছা, আসা উচিত ছিল, কিন্তু লগ ইনটারে আগে আমরা লগ আউট না করলে কিন্তু নতুন লগ ইন নিবে না। সো লগ আউট দিচ্ছি, দেখেন লগ আউট হয় না, লগ আউট দিচ্ছি, লগ আউট হয় না। হয় না। সো লগ আউট আগে করি। সো লগ আউট করতে গেলে, লগ আউট করাটা কিন্তু সবচেয়ে সহজ, লগ আউট করাটা কিন্তু সবচেয়ে সহজ। লগ আউট করাটা কিন্তু সবচেয়ে সহজ। সো লেখি ফ্রম জ্যাঙ্গো, আমার সাথে সাথে বলেন জ্যাঙ্গো ডট কন্ট্রিব, বলেন জ্যাঙ্গো ডট কনট্রিব ডট কি হবে, অথ
হ্যাঁ অথ, তাহলে ইম্পোর্ট কি হবে? ইম্পোর্ট লগ আউট নাকি? বিউটিফুল ভাই, নাকি সাবাস ভাই, আনলিস্ট এস ধরেন যে অথ লগ আউট নিলাম। আনলিস্ট হ্যাঁ করে দিলাম ভাই। আরে ভাই সাবাস পারছেন। সো লগ আউটে যে আমার কিন্তু এত কাণ্ড কিচ্ছা নাই, লগ আউট তো লগ আউটই। শোনেন ভাই, লগ ইন করতে গেলে ইউজার নেম পাসওয়ার্ড লাগে, লগ আউট করতে গেলে যে বেটা লগ ইন হয়ে রইছে তাকেই তো লগ আউট করবে, জি তাই না ভাই? জি। সো আমি অথ লগ আউট কেন লিখে নিলাম, যে ওই যে ক্ল্যাশ যেন না করে। সো লগ আউটের আর্গুমেন্ট কি? একটাই আর্গুমেন্ট কি? একটাই আর্গুমেন্টের হচ্ছে লগ রিকোয়েস্ট। সাব্বাস ভাই সাব্বাস, পুরা বাঘের বাচ্চা ভাই। বাগের আছে হয়ে গেছে। আছে কাপ নিয়ে নিছে ভাই। হ্যাঁ ভাই, আন্ডার 19 তো আজকে কাপ নিল, এশিয়া কাপ আবার নিল আজকে। বাংলাদেশ হ্যাঁ আবার খেলা আছে তো, ওয়ান ডে খেলা তো শুরু হওয়ার কথা, কি অবস্থা দেখি না এখনো। ফুটবলে না ক্রিকেটে ভাই? ক্রিকেট ভাই, ক্রিকেট। ও আচ্ছা আচ্ছা। ইন্ডিয়ার সাথে দিচ্ছে। ও সাবাস। আমি ভাই আসলে অনেকদিন খেলার খোঁজ খবর জানি না, এই আর কি। আমি খেলা ভাই আগে রেগুলার দেখতাম, কিন্তু ওই যখন থেকে বাঙালি হলো কাইজা কাইজি করে, তারপর থেকে আমি হইলো আমি আমি ভাই সাধারণত মানে ম্যাচে ঢোকার পরে। হবে কি দেখি লগ ইনের কাছে হ্যাঁ, লগ আউট হয়ে গেছে ভাই, জি ভাই। লগ আউট হয়ে গেছে। দেখছেন ভাই, লগ ইনের নতুন ফর্ম আসছে, খেয়াল করছেন ভাই? জি ভাই। তা তো অনেক বড় জিনিস আপনি খেয়াল করে ফেলছেন। সো আপনার আবার পাসওয়ার্ড দেই, এটা আজকে আবার কয়েকবার ট্রাই করতে হবে, ট্রাই করে এটা তো হাতে নিতে হবে। ওয়েলকাম সাগর ডট ভাই। এখন দেখেন লগ ইনে গেলাম, সব পেজে গেলাম, ঠিক আছে? সব পেজে গিয়ে আবার লগ ইনে ফিরে আসলাম, দেখতেছি লগ ইন পেজে ভাবে রয়েছে, কিন্তু যে আমি লগ আউটে ক্লিক করি, লগ ইন করি, আবার দেখি তার মানে লগ আউটটা আমার কাজ করছে সাকসেসফুলি, তাই না ভাই? জি আচ্ছা, তো লগ ইন হয়ে গেল, লগ আউট হয়ে গেল, বেসিক সাইন আপ হয়ে গেল। তো বেসিক সাইন আপকে আমরা হালকা ও লগ ইনে আরেকটা কাজ তো আমার বাকি ছিল ভাইয়া, মেসেজটা শো করা। লগ ইনে আরেকটা কাজ কি বাকি ছিল? মেসেজটা শো করা। শো করা। তো আমি উপরে লিখি ইফ মেসেজেস, ইফ মেসেজেস। তাহলে কি করবো ভাই? কার্লি ব্র্যাকেট, ডবল পার্সেন্টেজ, কি লিখবো ভাই? ইফ মেসেজেস। মেসেজেস। আবার তো ইফ ইফ ইন্ডো দিতে হবে আমাকে। ইফ ওহ মেসেজেস ভাই ইন্ডি। সাবাস সাবাস ভাই সাবাস। এবার আমি এটা ফর লুপ চালাবো, কাইন্ড তাহলে অফ ডবল কার্লি ব্র্যাকেট, ম্যাট কার্লি ল্যাবের ব্র্যাকেট, ডবল পার্সেন্টেজ অনেকটা ম্যাট ফর। ল্যাবের মতো হইতেছে আর কি। হ্যাঁ, আপনি যদি চান আই ইন মেসেজ লিখতে পারেন, অনেকে লেখে মেসেজ ইন মেসেজেস, আমরা দেব আমি লিখি এসএমএস ইন এসএমএস ইন মেসেজেস। মেসেজেস। এটা আর কি আমার স্টাইল, এক একজনের তো এক একটা স্টাইল থাকে ভাই। জি হ্যাঁ ওকে। সো ফরকেও আমার ইনফর করতে হবে। সো আমি এখন কি করব, আমার এই এসএমএস টা শো করার জন্য আমি একটি ডিভ নিলাম, ডিভ নিয়ে ডবল কার্লিতে লিখবো এসএমএস। এখন আপনি বলতে পারেন যে ওখানে তো আছে মেসেজ ডট সাকসেস, তুমি এসএমএস কেমনে ডবল কার্লিতে প্রিন্ট করতেছো? তোমার তো এটা প্রিন্ট করাটা বৈধ না। ওই যে অবশ্যই বৈধ, ওই কেন যে আমরা বৈধ? কারণ এই মেসেজ, এসএমএস কে প্যারামিটার হিসেবে নিলাম যে, এই কারণে। হ্যাঁ হ্যাঁ এখানে তো বিউটিফুল এসএমএস যে বিউটিফুল। ইয়ের মতো আর কি, আইটেমগুলো রিড করতেছে, এক একটা আইটেম এসএমএস হিসেবে আসতেছে। হ্যাঁ হ্যাঁ, সো এখানে আমি একটা অ্যালার্ট নিয়ে নেই, অ্যালার্ট অ্যালার্ট সাকসেস দিয়েছে। লগ ইনে আমি বলি অ্যালার্ট অ্যালার্ট ডেঞ্জার, লাল কালারের নেই, বুটস্ট্র্যাপ আর করা কি। যায় না ভাই? জি জি বুটস্ট্র্যাপ। বুট স্টেপ করছি হালকা। সো এই যে আগের যে কথাগুলো বলতে পারে নাই লগ ইন সাকসেসফুল, সেই মনের কথাগুলো এখন কি সে বলে দিল, বলে দিবে। ঠিক আছে? তো এবার সাগর ভাই করি। সো সাগর ভাই, তো আপনার পাসওয়ার্ড দিই। এই যে লগ ইন সাকসেসফুল, ভালো লাগছে ভাই জিনিসটা? জি ভাই। ভালো লাগছে না? ওকে। ওটাতে সো লগ ইন লগ আউট সাইন আপ। ওটার আমরা সবুজ করে দিব আর কি ইউজ করে, যাই হোক ব্যাপার না। হুম হুম। সো একটা অবশ্যই করলেই হয়েছে। আর এবার কথা হচ্ছে যে আমার ইউজার নেমটা মাস্ট বি লাগবেই, পাসওয়ার্ড 1ও লাগবে, পাসওয়ার্ড 2ও লাগবে। আচ্ছা, এখন আমার কথা যে জ্যাঙ্গোর কিন্তু আরো অনেক কিছু সাইন আপের কাছে চাওয়ার থাকে, আরো অনেক কিছু সাইন আপের কাছে চাওয়ার থাকে, ঠিক আছে? তো জি। সেই জিনিসগুলোও দেওয়া যাবে। সো এই ইউজার ক্রিয়েশন ফর্মটার মডেলটা কি ভাই? ইউজার। ইউজার। ইউজার ক্রিয়েশন ফর্মের মডেলটা কি? ইউজার। ইউজার। এখানে আমি ইউজার ক্রিয়েশন ফর্ম আর এর মডেলটা নেব। তাহলে ফর্ম জ্যাঙ্গো ডট কন্ট্রিব ডট অথ ডট কি ভাই? ফরমস। ফর্মস। ইম্পোর্ট কি হবে ভাই? ইউজার ক্রিয়েশন। ইউজার ক্রিয়েশন ফর্ম। তারপর লিখবো ফরম জ্যাঙ্গো ডট কন্ট্রিব ডট অথ ডট মডেলস। ইম্পোর্ট কি হবে ভাই? ইম্পোর্ট হচ্ছে ইউজার ক্রিয়েশন। আচ্ছা, মডেলস এর মধ্যে ইউজার, ইউজার। বিউটিফুল, কারণ এটা ঠিক মডেল আছে। হচ্ছে ইউজার। হ্যাঁ হ্যাঁ। সো এবার আমরা লিখবো ক্লাস, সে আমি লিখলাম ক্লাসের নাম কি? সাইন আপ ফর্ম, যেহেতু সাইন আপ করতেছি, তাই না ভাই? জি সে এর ভিতরে আমি কি করব, এই যে এই ফর্মটাকে, এই ফর্মের ভিতরে আমি কি করব ভাই? কাস্টমাইজ করব।
ঠিক আছে ভাই? জি সো এখানে করতে গেলে আমাকে মাস্ট বি ক্লাসের ভিতরে একটি ক্লাস নিতে হয় কি ভাই? মেটা। মেটা। ক্লাসের ভিতরে একটা ক্লাস নিতে হয়। আচ্ছা এই সেই মেটা এটা। না? হ্যাঁ। এটা সো তো এটা তো জেঙ্গো শেখার আগে শিখতে বলছিল দেখছিলাম। মেটা। সো এখানে হচ্ছে আপনার দুটো আর্গুমেন্ট পাস করতে হয়। কয়টা আর্গুমেন্ট পাস করতে হয়? দুটো। দুটো। মিনিমাম দুটো। মিনিমাম দুটো, এছাড়া ম্যাক্সিমাম কিন্তু আরো করা যায়। যেমন আপনার ভিউতে কিন্তু ওই যে মনে আছে রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট রেন্ডারের মিনিমাম আর্গুমেন্ট কয়টা ছিল ভাই? দুইটা দুইটা। দুইটা। তাই না? রিকোয়েস্ট আর টেমপ্লেট নেম। টেমপ্লেট সো নেম। এখানেও মিনিমাম আর্গুমেন্ট হচ্ছে দুইটা। একটা হচ্ছে আপনার মডেল। সো মডেলটা কি আমার? মডেল ইউজার। বিউটিফুল ভাই, বিউটিফুল ইউজার। আর ফিল্ড? ফিল্ড হচ্ছে কি? ফিল্ড হলো ইউজারই তো মনে হয়। ইউজার ইউজার নেম, নেম। ইউজার নেম। হ্যাঁ। পাসওয়ার্ড। পাসওয়ার্ড 1 আর পাসওয়ার্ড। পাসওয়ার্ড। পাসওয়ার্ড 2। সো এখন কথা হচ্ছে এই দুটো তো ইউজার ক্রিয়েশন ফর্ম লিখলে বাই ডিফল্ট আসে, আমরা এত কষ্ট করতে আসছি কেন? অবশ্যই সেটার কারণ আছে, তাই না ভাই? জি ইমেল। বুঝছেন ভাই? এই জিনিসগুলো জ্যাঙ্গোর কাছে আছে। সো এই জিনিসগুলো বানান কিন্তু ভুল করা যাবে না, কারণ আমরা তো নিজেরা এটা বানাইনি, এটা জ্যাঙ্গোর কাছে অলরেডি ওর জেঙ্গো ফর্মের বানাইছে। ভিতরে জেঙ্গো দিয়ে দিছে আছে। অটোমেটিক্যালি। হ্যাঁ হ্যাঁ ডিফল্ট। হ্যাঁ হ্যাঁ। সো ফার্স্ট নেমের ফার্স্ট। লাস্টে একটাই হবে। হ্যাঁ এখানে একটাই হবে। হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। ওকে। সো এই ছয়টাই সাধারণত আচ্ছা মানুষ ওটা ইউজ মানে করে। ওটা মানে লাস্ট নেম হবে দ্বিতীয়টা ভাই। ফার্স্ট নেম দুইবার হয়ে গেছে। ও সরি 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 ভাই, আমি কপি পেস্ট করে দিছি তো পরে আর ইয়া করিনি। লাস্ট নেম হ্যাঁ পারফেক্ট। ওকে। সো এখন এই সাইন আপ ফর্মটা যদি আমি ইউজ করতে চাই, তাহলে ফর্মে আমার লগইন ফর্মের পাশাপাশি কি আনতে হবে ভাই? সাইন আপ ফর্ম। সাইন আপ ফর্ম। সো সাইন আপ ফর্ম, তাহলে ইউজার ক্রিয়েশন ফর্ম এগুলা কি হয়ে যাবে ভাই? চেঞ্জ হয়ে যাবে না? চেঞ্জ হয়ে যাবে। সো সাইন আপ ফর্ম করে দিলাম, বুঝতে পারছেন ভাই? জি ওকে। সো ওইখানে তো আর আমার কোনো চেঞ্জ করার দরকার নাই, কারণ ওখানে তো আমি এই যে ফর্ম নিছি, সো এই ফর্মের ভিতরেই তো এখন এটাই যেহেতু চেঞ্জ হয়ে গেছে, তাই না ভাই? জি ভাই। সো ওখানে এইচটিএমএল এ কি আর আমার চেঞ্জ করার দরকার আছে কোনো কিছু? না ভাই। এই দেখেন সুন্দর না? ভাল লাগছে ভাই? জি ভাই সুন্দর হয়েছে এখন। সবই এসে বলছে। ওকে। হ্যাঁ। সো এখন আমার একটা প্রশ্ন আছে, যে এই সাইন আপ ফর্মটাকে একটু দেখতে সুন্দর করতে পারি না? লগ ইন ফর্মটাকে একটু দেখতে সুন্দর করতে পারি না? জি লগ ইনটা দেখেন। আহ, একটা জিনিস আমি দেখাই আপনাকে। করতে পারি। সিএসএস দিয়ে বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারি। সিএসএস বুটস্ট্র্যাপ তো ঠিক আছে, কিন্তু এটি স্পেস স্পেস পাইথন দিয়েই করা যায়। হ্যাঁ। দেখেন এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা একটু মিশে আছে, ওটাও একটু মিশে আছে, কেমন জানি ক্যাকড়া ব্যাকড়া হয়ে আছে। সো এই জিনিসটাকে আমরা ঠিক করার জন্য সাধারণত আমরা লিখি ফরম ডট এসপি মানে অ্যাসপ্যারা। হ্যাঁ। সো এই যে এখানেও আমরা লিখে দিব, তাহলে প্যারা প্যারা হয়ে আসবে, বুঝছেন ভাই? এসপি। আচ্ছা আচ্ছা। সো এই জিনিসটা, সো বুটস্ট্র্যাপ তো বুটস্ট্র্যাপ, কিন্তু জ্যাঙ্গোরও কিছু জিনিস আছে। এই দেখেন একটু জ্যাঙ্গোর থেকে যতটুকু ফাঁকা হওয়া দরকার হয়েছে, সাইন আপেও জ্যাঙ্গোর থেকে যতটুকু ফাঁকা হওয়া ততটুকু হয়েছে। হয়েছে। সো এখন মনে করেন যে এবার আমি আমারটা সাইন আপ করি। সো হ্যাঁ, আমার নাম জাবেদ দিলাম। সো আমার ইয়া দে ইমেল যাও পড়তে যাও @gmail.com। ভাই অনেকবার করছি তো এগুলো আছেই অলরেডি। সো আমি আমার পাসওয়ার্ড দিলাম। সাইন আপ ইজ কমপ্লিট। বুঝা গেল ভাই? জি ভাই। সো আমার ভাই এই পিসিতে একটু বাই ডিফল্ট এই জিনিসগুলো চলে আসে, মানে আগের থেকে সেভ আছে তো এই জন্য আপনারটাই আসবে না। ওকে। সো এখন আমি চাইলে আমারটাও করতে পারি না ভাই সাইন আপ? জি করতে পারেন। আচ্ছা। এখন লগ ইন সাকসেসফুল। ওকে। সো আমি লগ আউট করলাম এবং সাইন আপে গেলাম। এখন আমার কথা হইতেছে মিনিমাম রিকোয়ারমেন্ট কি কি ভাই? তিনটা। ইউজার ইউজার নেম, নেম, ইমেল পাসওয়ার্ড অ্যাড্রেস। 1, না না ইউজার নেম পাসওয়ার্ড 1 পাসওয়ার্ড 2। সো আমি জি যদি ইউজার নেম আর পাসওয়ার্ডটা দেই, পাসওয়ার্ড 1 পাসওয়ার্ড 2 দেই, তাহলেই ও সাইন আপ নেবে। জি বুঝছেন ভাই? জি জি। এগুলা না দিলেও সে নিচ্ছে, হুম এগুলা না দিলেও সে নিচ্ছে। নিচ্ছে। দেখাই আপনাকে। এগুলা না দিলে জাস্ট এগুলা এগুলা না দিলে নিবে না, যখন আমরা হচ্ছে ওইখানে কন্ডিশন সেট করে দিব। হ্যাঁ। সো আমার এক প্যারামিটার ছোট ভাইয়ের নাম প্যারামিটার পাস দিছি করলে ছোট্ট তো হয়ে যাবে। মাদি। হ্যাঁ। সো আমি দেখেন ইমেল দিলাম না, ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম না, জাস্ট হচ্ছে তারে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এবার ইন্টার দিলাম। দেখেন সাইন আপ ইজ কমপ্লিট। সো এই ছোট্ট মাহাদি ভাইকে নিয়ে নিছে। হ্যাঁ। মানে আমার গ্রুপেরই একজন মেম্বার, নাম হচ্ছে ছোট্ট মাহাদি, মানে মাহাদি ভাই আমরা ডাকি ছোট্ট মাহাদি, মানে আমাদের সবার চেয়ে ছোট তো সে। ওকে। দেখেন ওয়েলকাম ছোট্ট মাহাদি। হ্যাঁ। সো বুঝতে পারলাম ভাই এগুলা ছাড়াও তাহলে কাজ করে, জি কিন্তু আমি যদি এগুলা না দেই, ধরেন যে আমি ইউজার নেমটা দিলাম না আর সব দিলাম, ঠিক আছে, খালি কি দিলাম না? ইউজার ইউজার নেমটা নেমটা দিবেন না। দিলাম না। সো ইমেলটা ধরেন ভাই আপনার ইমেলটা বলেন দেখি, তাহলে আপনার ইমেলটা ওখানে দেখা সিএইচ একে আর এ CH একে আর এ BORTY AK CH AK RA
BORTUI বি না, B ও আর টি ওয়াই, হ্যাঁ SAGOR একসাথে ডট নাই, না আচ্ছা আচ্ছা @gmail.com। ওকে এটা অনেকে অবাক হয় আমি কিভাবে ডিরেক্ট নেম পাইয়া গেলাম, কিন্তু আমি এটা কিছুই না দিয়েই পাইছিলাম আর কি অনেক আগে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই। সো আমি আপনার ফার্স্ট নেম নিয়ে নিচ্ছি, জি। ঠিক আছে, লাস্ট নেম হচ্ছে সাগর ভাইজান, ঠিক আছে ওকে। পাসওয়ার্ড দিয়ে দিই একটা সিম্পল পাসওয়ার্ড। আচ্ছা ভাই এইগুলা কি ওই মানে ডাটাবেজে কানেক্ট করব না আমরা? হ্যাঁ হ্যাঁ, তো এই দেখেন আমরা এই যে সাইন আপ করলাম, হুম। এখন নিচ্ছে না, বলতেছে তোমার ইউজার নেম তো মিনিমাম ফিল আপ করতেই হবে, তার মানে ওগুলা ছাড়া হচ্ছে, ইউজার নেম ছাড়া হচ্ছে না। হচ্ছে না। তাহলে আমি এখন ইউজার নেম আমি যদি দিয়ে দেই যে, অবশ্যই সাগর ভাই দিতে পারবো না, সো সাগর ভাই 1 দিতে পারবো, ঠিক আছে না ভাই? হুম হুম। এই দেখেন সাইন আপ কমপ্লিট, ঠিক আছে। সো আমরা বুঝতে পারলাম যে আমরা এখন ফুল জিনিসটা যে মিনিমাম আর্গুমেন্ট হলো আপনার 3টা। সো আর্গুমেন্ট কিন্তু নিজেদেরও সেট করা যায়, আমি জানি না আজকে সেট করার মতো আমাদের হাতে টাইম আছে কিনা, কয় মিনিট আছে ভাই? টাইম মনে হয় নাই ভাই, টাইম আছে মাত্র 5 মিনিট। 5 মিনিট হয়ে যাবে, আচ্ছা। ঠিক আছে 5 মিনিটেই হয়ে যাবে। তো সেট করি, সেট করার জন্য তাহলে আমি বলি, ধরেন আমার ইমেলটাও সাথে আমি নিতে চাই, ঠিক আছে, যে ইমেল মিনিমাম ইমেল থাকবে না কেমন, তো ইমেলটা আমি নিতে চাই, তাহলে আমি কি লিখবো ভাইয়া, ইমেল, তাহলে ফরমস ডট কি ফিল্ড বাই, ইমেল ফিল্ড, ইমেল ফিল্ড। ঠিক আছে। আর ইমেলটা ইমেল ইমেল ফিল্ড বললাম, এবং ইমেলটা মাস্ট বি কি হওয়া লাগবে, যদি আপনি চান দিতে পারেন যে ইমেলটা ইউনিক হওয়া লাগবে, অথবা নাই দিলেন আপনি বলবেন যে ইমেলটা লাগবে আমার, রিকোয়ার্ড ইমেলটা আমার দেওয়া রিকোয়ার্ড লাগবে। রিকোয়ার্ড ইজ রিকোয়ার্ড, অলসো রিকোয়ার্ড লেখা আছে ভুল, ভুল মানে কি হয় ট্রু নাহলে নাইলে ফলস। ফলস। এইটুক লিখে দিয়ে কি আপনার কাজ শেষ? অবশ্যই না, না। কারণ আপনি মডেলটাকে ফরমে এনে চেঞ্জ করতেছেন, এইটুক লিখেই কাজ শেষ না, আপনাকে একটা ফাংশন ইউজ করতে হবে, দেখতে হবে ডিফাইন সেভ, সেভ করার আপনাকে একটা ফাংশন ইউজ করতে হবে, আপনি ইন্টার দিলেই দেখেন অনেক কিছু চলে আসছে। তো আপনি বলবেন যে এই ফাংশনটা অবশ্যই সেলফ, মানে যার যার তার তার সাথে কি থাকা লাগবে, কমিটেড থাকা লাগবে। থাকা লাগবে। তো এখানে সুপার সেভ করা হবে, সুপার সেভ সম্পর্কে তো আপনি পড়ছেন। তো সুপার সেভ কাকে করা হবে ভাই, যাকে অথেন্টিকেট করি, ইউজারকে, তাই না ভাই? জি জি। সো তাহলে সুপার সেভ করার সময় কি সে কমিটেড থাকবে? অবশ্যই না। অবশ্যই থাকবে না, ফলস হয়ে যাবে তখন। তো সুপার সেভ আমি কাকে করব, অবশ্যই আমার এই সাইন আপ ফর্মকে। জি একটা হলো সাইন আপ ফর্ম, কমা দিলাম, দ্বিতীয়টা বলতেছে তোমার অবজেক্ট, অবজেক্ট বলতে হচ্ছে আপনার সেলফটা, তাই না ভাই? জি। আচ্ছা, এখন আমি বলতেছি ইউজারের কি কি চেঞ্জ করতে চাইছি, ইমেল চেঞ্জ করতে চাইছি, ইউজারের কি চেঞ্জ করতে চাইছি, ইমেল চেঞ্জ করতে চাইছি, ইউজার কি চেঞ্জ করতে চাইছি, ইমেল ইমেল। চেঞ্জ করতে চাইছি। সেখানে আমার অবজেক্ট যেহেতু সেলফ, তাহলে আমি কিন্তু ফর্ম ডট ক্লিন ডেটা লিখবো না, কি লিখবো, সেলফ ডট ক্লিন ডাটা। ক্লিন ডেটা। সো কার জন্য ভাই, ইউজারের জন্য। ইমেলের জন্য ইমেলের ভাই। জন্য, সরি সরি, ইমেলের জন্য। হ্যাঁ, সো ইফ ইউজার, যদি ইউজার থাকে তাহলে কি করবে ভাই, সেভ করবে। সেভ করবে। হুম, সরি ইউজার যদি থাকে না, সরি যদি কমিটেড থাকে, ভুল করে ইউজার থাকে বলে ফেলছি, যদি কমিটেড থাকে তাহলে ইউজারকে কি করবে ভাই, সেভ করবে। সেভ করবে। সো কার কাছে রিটার্ন যাবে ভাই, দিন শেষে ঘুরে ফিরে রিডিরেক্ট ইউজারের কাছে রিটার্ন যাবে। ইউজার। এই যে এই জিনিসটুকু আমি করে দিলাম, এই জিনিসটুকু করার জন্য আপনার কি হবে না জানেন, সাইন আপ হবে না এই ইমেল ছাড়া, বুঝছেন ভাই? জি। দেখাচ্ছি আপনাকে। আমরা ইমেল ফিল্ডে অ্যাড করলাম আর কি, আগে তো ছিল না। হ্যাঁ হ্যাঁ, সো ওকে, সো আমাদের এই রাসেল ভাইকে অ্যাড করি, আমাদের রাসেল রায়হান, হ্যাঁ ওকে। সো এখানে রাসেল ভাইয়েরও আমি পাসওয়ার্ড দিয়ে দেই। এবার রাসেল ভাইয়ের ইমেলটা আমি সরিয়ে দিই, ঠিক আছে। দেখেন আগের বার কিন্তু ইমেল ছাড়া নিছিল, এবার দিলাম, নিবে না। ও এখনো ভাই মনে হয় ইসে অ্যাড হয়নি, সরি। কয় মিনিট আছে ভাই? সময় তো 2 মিনিট, 2 মিনিট আছে। আচ্ছা, খুব সম্ভবত ইসে অ্যাড হয়নি। আহ সবই তো ঠিক করছি, 1 2 3 4 5। আচ্ছা ভাই, এটা তাহলে আমি নেক্সট দিন করে দেই, জি হ্যাঁ। জি, নেক্সট দিন আমি করবেন বুঝতে ইনশাআল্লাহ। পারতেছি না যে এটা কি জন্য হইতেছে না, এটা তো 100% হওয়ার কথা, আহ, আমরা হইতেছে তাহলে না ভাই কেন? কালকে বসবো নাকি? কালকে ফ্রি আছেন? হ্যাঁ ভাই, কালকে বসবো, কালকে ফ্রি আছেন? কালকে ভাই আমি আসলে বলতে পারতেছি না ওইভাবে। আচ্ছা ভাই, আপনি কি আমাকে আর 1টা মিনিট সময় দিবেন জাস্ট এটা কমপ্লিট করার জন্য? আমার তো মনে হচ্ছিল যে হওয়ার কথা, কিন্তু কেন হয়নি আমি 2 মিনিট অ্যাকচুয়ালি আছে বুঝতেছি এখন, না। অবশ্য 2 মিনিট আছে অবশ্য মিটিং এ। আচ্ছা, এক্সটেন্ড কল করতে চাইলে কি হয়?
এক্সটেন্ড কল করতে চাই আবার। এই যে দেখেন ওই সময় হচ্ছে কি নেয়নি, কারণ রানিং ছিল তো বুঝতে পারে নাই। হ্যাঁ, এই যে দেখেন ইমেল ছাড়া দিচ্ছি, বলতেছে কি প্লিজ ফিল ইন দিস ফিল্ড, মানে কি ইমেল না ফিল করলে সে নিতে দিবে না। না। দেখছেন ভাই, জি, যে ইমেল ফিল করলাম সেই কি করলো, নিয়ে নেবে। জিনিসটা নিল। নিয়ে নেবে। বুঝা গেছে ভাই? জি। হুম। সো এই তো কমপ্লিট হয়ে গেল। এই আর কি, আমাদের হাতে মনে হয় 1 মিনিট এখনো আছে। যাই হোক, 1 মিনিট আগে শেষ করতে পারছি। আহ এই আর কি। আচ্ছা ভাই, ঠিক আছে, এটা তো এখন চল সাইন আপের সাথে সাথে কি হয়ে যাবে, লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে অনেক যাবে। ওয়েবসাইট এরকম করে না যে হুম সাইন হুম আপের হুম। সাথে সাথে লগ ইন হয়ে যায়। জি, ওইটা নেক্সট দিন দেখাই দিব। হ্যাঁ, ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, ওকে ভাই, ঠিক আছে।